একটা যদি করে ফেলি ভাই 5 নাম্বার সার্ভেটা, তারপরে তার কোনো সমস্যা হবে না। না ওইভাবে করে ফেলার পরে ধরেন যে আপনার ওই মানে আমি বুঝাই আপনাকে, শুনেন না, এখানে ধরেন 5টা সার্ভে করলে $5, তাই না? জি 5টা ভাই। সার্ভে হচ্ছে আপনার 5টা লেভেল ধরবেন। লেভেল 1 2 3 4 5, হ্যাঁ? হুম। লেভেল 1 ধরেন একটু সহজ, লেভেল 2 ধরেন একটু কঠিন, লেভেল 3 আর একটু কঠিন, এরকম, ঠিক আছে? তাই আপনাকে হুম। ধরেন যে 5 নাম্বার সার্ভেটা একটু কঠিন হবে, বের করে দিবে আপনাকে স্বাভাবিকভাবে, ধরেন যে ওখানে ডিসকোয়ালিফাই করবে। আবার অনেক সময় হবে কি, দেখবেন যে ওইখানে আপনাদের বের করে দিয়ে পুরো সার্ভে কমপ্লিট হয়ে যাবে, পয়েন্ট দিবে না, ঠিক আছে? আপনাদের ধৈর্যটা পরীক্ষা করবে ওরা। হ্যাঁ, 5 নম্বর সার্ভেটা একটু করাটা টাফ হয়ে যায়। আপনি ধরেন যে ওইটা সময় নিয়ে করবেন। 5 নম্বরটা যখন বসবেন হাতে 2 3 ঘন্টা সময় নিয়ে বসবেন। জি ভাই। আর আমি তো হচ্ছে, দুইটা অ্যাকাউন্টে চারটা করে ফেলছি, 5 লেভেলে শুধু আটকে আছে দুইটা অ্যাকাউন্টে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, সমস্যা নেই। আর হচ্ছে কিভাবে কাজ করবেন আমি বলে দিই আবার। আপনারা হচ্ছে এই প্রোফাইল, ব্রাউজার প্রোফাইল নেবেন, হ্যাঁ? দিয়ে আইপি সেট করবেন। ওইটা ধরেন যে এরকম 3টা প্রোফাইল নেবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি। দেখেন তো ভাই। এরকম 3টা প্রোফাইল নেবেন, হ্যাঁ? 3টা স্ক্রিন প্রোফাইল দেখা নিয়ে যাচ্ছে না ভাই। হচ্ছে স্ক্রিনশট দিইনি। না, স্ক্রিন শেয়ার দেননি। এক সেকেন্ড। আচ্ছা, ধরেন যে এরকম প্রোফাইল নেবেন 3টা, হ্যাঁ? এখানে প্রক্সি বসাবেন, বসায় আপনি ওয়েবারটিসি অফ, জিওলোকেশন ব্লক, হ্যাঁ? ফোনের জন্য যারা, তারা ফার্স্টের কোর্সের ভিডিওটা দেখে নেবেন। যারা ফোনে সেটিং করবেন তারা ফার্স্টের কোর্সে দেখবেন সব সেটিং দেখানো আছে, কিভাবে কি অ্যাকাউন্ট খুলবেন, কোথায় কাজ করবেন, ফোনে কিভাবে কাজ করবেন, সব দেখানো আছে, হ্যাঁ? আপনাদের দেখেন যে ইনবক্সে কোর্সের ভিডিও দেওয়া হয়েছে, তারপর হচ্ছে জিমেল ক্রিয়েটের ভিডিও দেওয়া হয়েছে, তারপর হচ্ছে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে। আর দেখবেন যে একটা আপনাদের হচ্ছে ওই ইয়ার লগ ইন, অ্যাকাউন্টের লগ ইন, যারা ফোনে কাজ করবেন তারা আমার থেকে ডাইরেক্ট আইপি পাবেন, আর যারা হচ্ছে পিসিতে কাজ করবেন তারা হচ্ছে আপনাদের এরকম সফটওয়্যার থাকবে, এই যে পিয়া, এই পিয়ার থেকে আইপি নেবেন, হ্যাঁ? বা 92 বা এবিসি, যে যেটা নেন ওইটার থেকে আইপি নেবেন। আর হচ্ছে হলো আপনাদের এই কি বলে যে কাজটা করবেন কিভাবে, ধরেন যে আপনার এই সেটিং করলেন ব্রাউজারে, সব দেখা, হ্যাঁ? সেটিং করে নিয়ে আপনার ধরেন যে 3টা প্রোফাইল আছে এরকম, 3টা প্রোফাইলে আপনার হচ্ছে এই দিনে 3টা করে অ্যাকাউন্ট খুলবেন। মানে 5 সার্ভের হচ্ছে প্রথম 2টা সার্ভে, প্রথম 2টা সার্ভে কমপ্লিট করে রাখবেন 3টা অ্যাকাউন্টেই প্রথম 2টা সার্ভে কমপ্লিট করে রাখবেন। তারপরে 2টা সার্ভে কমপ্লিট শেষ হলে প্রথম দিনে, আজকে গ্যাপ ধরেন, আজকে 3 তারিখ, আজকে সবগুলো অ্যাকাউন্টের 2টা করে সার্ভে কমপ্লিট। তারপর কালকে কি করবেন, 3 নাম্বার এবং 4 নাম্বারটা কমপ্লিট করবেন 3টা অ্যাকাউন্টেরই। তারপর 3 নাম্বার দিনে যায় কি করবেন, 5 নাম্বারটা থাকবে সব অ্যাকাউন্টের, 3টা অ্যাকাউন্টেরই 5 নাম্বার কমপ্লিট করবেন। কইরা দেখবেন যে অনেকগুলো হোল্ডে গেছে 15 দিনের, অনেকগুলো দেখবেন যে উইথড্র আসতে পারে, যদি লাক ভালো থাকে উইথড্র চলে আসবে, হ্যাঁ? 3 দিনের মাথায়। এবং নাম্বার চাইলে 100% ভেরিফাই করতে হবে। 5 সার্ভেতে এই কাছে প্রাইম ওপিনিয়নে যে সাইটে করেন, আপনাদের নাম্বারটা 100% ভেরিফাই করতে হবে, হ্যাঁ? নাম্বার ভেরিফাই না করলে প্রবলেম হয় অনেক। নাম্বারটা মাস্ট ভেরিফাই করতে হয় এখন, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের ধরেন যে এভাবে 3টা করলেন, করলে করলে হয় কি, আপনাদের যদি 3 দিন সময় নিয়ে একটা অ্যাকাউন্ট করেন, আপনার হচ্ছে $5 টার্গেট ফিল আপ হয়ে যাচ্ছে পার অ্যাকাউন্টে। 3 দিনে আপনার হচ্ছে 5 10 $15 হয়ে যাচ্ছে। মানে পার ডে আপনার $5 মাথা পিছু অ্যাভারেজ আপনার হচ্ছে থাকতেছে, হ্যাঁ? এখন ধরেন ওইটা 15 দিন পরে খুললেও আপনি পাবেন, যদি সব কাজ, যদি কোনো ভুল নির্ভুলভাবে করে থাকেন, হ্যাঁ? কাজে যদি কোনো ভুল না থাকে, যদি সব কিছু ঠিকভাবে ফলো করেন, রুলস যেগুলো আপনারা হচ্ছে কোর্সে বলা আছে আপনারা, এবং হচ্ছে আমি যেগুলো ক্লাসে বলি ওগুলো যদি সব কিছু ফলো করেন, ইনশাল্লাহ আপনার একটা অ্যাকাউন্টে ব্যান যাবে না, সবগুলা উইথড্র চলে আসবে, ঠিক আছে? কাজের ভিতর ভুল করাটা হচ্ছে মেইন জিনিস। অনেকে মনে করেন চ্যাট জিপিটির কমান্ড বলেন বা অ্যান্সারগুলো দেওয়া বলেন, ওইগুলো সময় খেয়াল করেন না, ট্র্যাপ কোশ্চেনগুলো অ্যাভয়েড করেন না, তারপর হচ্ছে অ্যান্সারগুলো কিভাবে নিতে হবে ওইগুলো ভুল করে নেন। অনেকে আবার চ্যাট জিপিটি থেকে মনে করেন ডাইরেক্ট নিয়ে ওখানে বসাই দেন, কুইল বোর্ডটা পেস্ট না করে, ঠিক আছে? এগুলো অ্যাভয়েড করবেন। আর হচ্ছে অ্যাকাউন্টে ধরেন যে আপনি যখন টানা কাজ করবেন, তখন ধরেন আপনি যে ডিসকোয়ালিফিকেশন, মনে করেন যে একটা অ্যাকাউন্টে কাজ করতেছেন, আপনাকে টানা 5 থেকে 7 বার 8 বার ডিসকোয়ালিফাই করলো, ঠিক আছে? আমরা ডিসকোয়ালিফিকেশনে মনে করেন যে বড় সমস্যা হলেও সার্ভে নাই হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ?
ডিসকোয়ালিফিকেশন খাইলে বেশি বেশি আপনার হচ্ছে সার্ভে নাই হয়ে যাবে, সার্ভে পরে আর পাবেন না। ডিসকোয়ালিফিকেশন টানা ধরেন 5টা 7টা খাবেন, তখন কি করবেন, আর একটা অ্যাকাউন্টে কাজ করবেন, অন্য অ্যাকাউন্টে একটু রেটস দিয়ে, হ্যাঁ, রেটস দিয়ে অন্য অ্যাকাউন্টে কাজ করবেন। আর হলো হচ্ছে আপনাদের এই 3 দিনের এই 3টা অ্যাকাউন্ট করলে, ধরেন যে আপনার আজকে 3 তারিখ থেকে কাজ শুরু করলেন, 3টা অ্যাকাউন্ট খুললেন, আপনার হচ্ছে 6 তারিখে যায় 3টা অ্যাকাউন্টে $5 কমপ্লিট। ঠিক আছে, তখন যেটা উইথড্র আসলো আসলো, আর না আসলে হোল্ডে চলে গেল। হ্যাঁ, আপনার ধরেন কাজ যদি ভুল না থাকে 15 দিন পরে হোল্ডে অনেকে ভয় পায়, হোল্ড কিছুই না। হোল্ডে যদি যায়ও আপনার হচ্ছে, হোল্ডে মানে যাওয়ার চান্সটা বেশি থাকে। আপনার হচ্ছে নতুন অ্যাকাউন্টে ওরা ভেরিফাই আপনাকে করবেই একবার না একবার। 15 দিনের হোল্ডে আপনাকে একবার না একবার ফালাবেই ওরা। এই হোল্ডটা ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্টটা রানিং কাজ করতে হবে। ঠিক আছে, এবং নাম্বারটা মাস্ট বি ভেরিফাই করতে হবে, মাস্ট। হ্যাঁ, নাম্বার ভেরিফাই যখন করবেন তখন যোগাযোগ করবেন আমার সাথে। নাম্বার ভেরিফাই আপনার হচ্ছে ওইখানে ওয়ান টাইম নাম্বার, যেটা 40 টাকা পেমেন্ট। আর হচ্ছে আপনাদের এই একবার নাম্বার ভেরিফাই করলেই এনাফ, এখানে আর নাম্বার ভেরিফাই করতে হয় না। ঠিক আছে, আর ধরেন যে এখানে আপনাদের এই আপনার এইভাবে $5 করে 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 রাখবেন, তাহলে 15 দিনের হোল্ডে যাওয়ার চান্সটা একটু কম থাকে। হ্যাঁ, দেখবেন যে অনেকগুলো হয়তো চলেও আসছে, দুইটা একটা। হ্যাঁ, এভাবে রানিং আপনারা প্রথম 15 দিনে কাজ কইরা ধরেন হাতে অ্যাকাউন্ট উইথড্র দেওয়া অ্যাকাউন্ট হাতে তুলবেন, তুইলা ধরেন আপনার পরের মাস থেকে ধরেন যে রানিং ওই অ্যাকাউন্টগুলোতে কাজ শুরু করবেন, যেগুলো উইথড্র আসছে। অ্যাকাউন্টগুলো আগে স্ট্রং করে নেবেন উইথড্র দিয়ে। হ্যাঁ, অ্যাকাউন্টের ভিত্তিটা মজবুত করে নেবেন, তারপর হচ্ছে আপনারা উইথড্র দেবেন, ইয়া করবেন, রানিং কাজ শুরু করবেন। তখন ধরেন আপনার দিনে $5 $10 একটা অ্যাকাউন্ট থেকে পসিবল। এই হচ্ছে, আপনারা এইভাবে ফলো করবেন। আর নতুন যারা আছেন 5 সার্ভে দিয়ে করেন, আপনাদের ইনবক্সে দেখবেন যে আমি একটা ডকুমেন্ট ফাইল দিয়ে দিছি। ঠিক আছে, আপনাদের দেখবেন যে একটা ডকুমেন্ট ফাইল দিয়ে দিছি ইনবক্সে। ভাই এই ডকুমেন্ট ফাইল থেকে আপনার হচ্ছে নিচে দেখবেন যে জেনারেলের এখানে দেখবেন যে কোশ্চেন আছে কিছু। ঠিক আছে, এই যে এই জেনারেলের এই কোশ্চেনগুলো আপনারা মুখস্থ মতো করে ফেলাবেন। এখানে প্রায় 250 থেকে 300 প্লাস কোশ্চেন আছে। ঠিক আছে, এগুলো আপনারা এইগুলো দেখে দেখে আনসার দিতে পারবেন, সমস্যা নেই। সার্ভের ভিতরে আপনার এই প্রশ্নগুলো যখন করবে এই টাইপের অ্যান্সারগুলো দিবেন। ঠিক আছে, এবং যেটা একবার দিবেন সেটা বারবার দেওয়ার চেষ্টা করবেন অ্যান্সার। এবং এসএসএন এর যে ইনফরমেশনগুলো আছে, এই যে আপনাদের এসএসএন এর ডেমো ফাইল, এসএসএন এর ইনফরমেশনগুলো ভুল করবেন না কেউ। এগুলো ভুল করলে কিন্তু কোনো মাফ নয়। আর জেনারেল ডকুমেন্টের যে কোশ্চেনগুলো করবে আপনাকে, হ্যাঁ, এইগুলো ধরেন এগুলো ভুল করা যাবে না। আপনাকে যেটা একবার দিবেন সেটা দিতে হবে বারবার। ঠিক আছে, এখানে সব মনে করেন যেগুলো কমন প্রশ্ন আসে সবগুলো এখানে তুলে দেওয়া আছে অ্যান্সার সহ। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে দেখেও দিতে পারবেন অ্যান্সার। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে সার্ভের ভিতরে হচ্ছে জিজ্ঞেস করছে যে আপনার প্রাইমারি মোবাইল সার্ভিস কি, প্রোভাইডার কে, বা হচ্ছে আপনার এই ধরেন যে একটা জিজ্ঞেস করছে যে আপনার হচ্ছে এই ক্রেডিট কার্ড কোন ব্যাংক থেকে ইস্যু করে, কোন ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেওয়া আপনার। হ্যাঁ, আমেরিকা। তাহলে এই কোশ্চেনটা ধরেন আপনি করছে, আপনি তো অ্যান্সার জানেন না বা মনে নাই, কিভাবে বের করবেন আপনি? ঠিক আছে, কিভাবে বের করবেন এই অ্যান্সারটা? ধরেন আপনার প্রশ্নের যে কোনো একটা টপিক তুলবেন, এখানে কপি করবেন বা লিখবেন, ধরেন ক্রেডিট কার্ড। ঠিক আছে, কপি করে উইন্ডোজের আপনার হচ্ছে এই Ctrl+F ফাইন্ড, এই যে এটা চলে আসবে। আর নাহলে এখান থেকেও নিতে পারেন, এই যে এডিট থেকে ফাইন্ড, এখানে নিয়ে আপনার ওই প্রশ্নের টপিকটা তুলবেন, মেইন টপিকটা ক্রেডিট কার্ড। আচ্ছা, এটা দিয়ে আপনারা এই যে আপ এবং ডাউনে সার্চ দিতে পারবেন। এখান থেকে উপরের দিকে সার্চ হবে, ডাউন দিলে এখান থেকে নিচের দিকে সার্চ হবে। তাহলে আমি যদি ফাইন্ড নেক্সট দিই, ইয়ে দেখেন এখানে ক্রেডিট কার্ড নিয়ে যতগুলো আসছে সবগুলো হাইলাইট করে দিবে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম কি, এই যে আমার এই প্রশ্নের সাথে মিলে গেল, আমার সার্ভে কোশ্চেন আছে। তাহলে আমি অ্যান্সারটা দিয়ে দিব দেখে, ব্যাংক অফ আমেরিকা। ওকে, প্রথম দিকে আপনাদের এগুলো মনে থাকবে না, এগুলা দেখে দেখে দিতে হবে অথবা মুখস্থর মতো করতে হবে। এগুলা আস্তে আস্তে দিতে 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 আপনাদের মনে করেন একবারে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এই প্রশ্নগুলো এইভাবে ডকুমেন্ট থেকে বের করবেন। আর হচ্ছে কোর্সের ভিডিও, যারা নতুন কোর্সের ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, কোর্সের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, মিনিমাম 2-3 বার করে দেখবেন। ওইখানে কোর্সের ভিডিওটা যদি ফুল দেখেন আপনারা, কাজ সম্পর্কে 80% আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, 80% আইডিয়া হয়ে যাবে কাজ সম্পর্কে, শুধু আপডেট নিয়ে যাবেন এখানে ক্লাসে আইসা, 100% আপনারা মিল হয়ে যাবে। ঠিক আছে, আপনারা কোর্সের ভিডিওটা কিন্তু মেইন, ওইটা দেখে নেবেন, ওইখানে সব কিছু ডিটেইলে বলা আছে একবারে।
হ্যাঁ, ক্লাসে ধরেন কোনো কিছু আপনি ক্যাপচার করতে পারলেন না, ওইটা কোর্সের ভিডিওর ভিতরে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, প্লাস হচ্ছে রেকর্ডিংও করা হচ্ছে, ওইগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে, ওইগুলো ফলো করবেন যে কি কি বলতেছি করতে। হ্যাঁ, কোর্সের ভিতরে আপনার যেগুলো আপনার হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, সব লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। এই ডকুমেন্টের ভিতরে একটা ডকুমেন্ট দিছি সবাইকে, ঠিক আছে? এই ডকুমেন্টের ভিতর সব কিছু লিঙ্ক, কোর্সের ভিতর যেসব লিঙ্ক দেখানো আছে, সাইট দেখানো আছে, যেখানে যেখানে যা এসএসএন নেওয়া হয়েছে, ঠিক আছে? কিভাবে এসএসএন নেবেন, কিভাবে এসএসএন ফিল আপ করবেন, হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে এসএসএন হেল্প কিভাবে নেবেন, ইউএসএ ইউকে জার্মানি, সব এসএসএন কিভাবে বের করবেন, সব দেখানো আছে। আর এর ভিতরে যেন কেউ এসএসএন বসায় না, এটা ডেমো ফাইল। এখান থেকে কপি করে ধরেন যে আপনি এটা একটা নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে যেয়ে এটা ধরেন এই যে পেস্ট করে দিবেন। এটা কিন্তু ডেমো ফাইল, এটার ভিতরে আবার বসান না মেইন ডকুমেন্টে। নতুন একটা এক্সট্রা নোটপ্যাড নেবেন, যারা ফোনে তারা হচ্ছে অন্য মানে ফোনের নোটপ্যাড ইউজ করবেন। করে এটা কপি করে ধরেন যে এখানে আপনারা এই যে জিমেল বসাবেন, তারপর জিমেলে পাসওয়ার্ড বসাবেন, ঠিক আছে? তারপর এসএসএন অনুযায়ী নেম, জেন্ডার, এজ, হ্যাঁ, তারপর হচ্ছে সব দেখানো আছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে স্টেট, সিটি, স্ট্রিট অ্যাড্রেস, কাউন্টি, জিপ, ছেলেমেয়ের বয়স, হ্যাঁ, সব দেখে নেবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি আসতেছি 1 সেকেন্ড। কোন গেল অভি ভাই? আচ্ছা, আর হলো হচ্ছে আপনার ফোনে যারা করবেন তারা ফোনে নোটপ্যাডের ভিতরে এইসব ডকুমেন্ট সেভ করে নেবেন, নিয়ে এখানে সব কিছু ফিল আপ করবেন। হ্যাঁ, আর হচ্ছে জিমেলটা প্রত্যেকটা অ্যাকাউন্টে, যে আমি 3টা অ্যাকাউন্ট খুলতে বলছি একদিনে, 3টা অ্যাকাউন্টের কিন্তু আলাদা আলাদা জিমেল এবং আলাদা আলাদা আইপি হতে হবে, ঠিক আছে? আপনারা পার ডে 3টা করে আইপি পাচ্ছেন। 3টা করে আইপি দিয়ে আপনারা 5 সার্ভে, হেই ক্যাশ, প্রাইম ওপিনিয়ন, হ্যাঁ, 5 সার্ভে, ভাইয়া আমার একটা কথা, হেই ক্যাশ। মানে আমার ফোনে তো, হ্যালো, জি বলেন। জি আমাদের তো মানে আইসল্যান্ডে এটা মানে ইনস্টল হবে না, মানে আমি যে আপনাকে একটা স্ক্রিনশট আপনার দিছি। আপনার তো আইসল্যান্ডের কোনো কাজ নাই তো আমার এখানে। আইসল্যান্ডে কাজ করতে হবে না আপনাকে। আপনার হচ্ছে দেখেন আমার কোর্সের মধ্যে দেওয়া আছে, আপনি গো লগইন ইনস্টল করবেন ফোনে, ঠিক আছে? আইসল্যান্ড জি দিতে হবে না, আপনার পিসির টাইম জোন চেঞ্জ করতে হবে না, ফোনের কিচ্ছু করতে হবে না। ওর ভিতর আইপি সেট করবেন, সেটিং করবেন, কাজ করবেন, বুঝছেন? আচ্ছা, আমার মানে আইপিটা কোন ধরনের আইপিটা দেওয়া হবে? আপনার 922 মানে আইপি, এটা কি? ফোনে ফোনে কাজ করবেন কি আপনি? জি জি। আচ্ছা, 922 আইপি পাবেন। 922 আইপিটা ভিডিও আপনাকে আমি দিয়ে দেবো নি, ওখানে আপনারা পোর্ট পাবেন, ঠিক আছে? 922 2টা করে পোর্ট দেওয়া হবে। আপনার হচ্ছে এই যে এরকম পোর্ট থাকবে 922, যারা ফোনে কাজ করবেন তারা এরকম 922 আইপি এবং পোর্ট পাবেন, ঠিক আছে? ইউজার নেম পাসওয়ার্ড সহ এগুলো এরকম 2টা আইপি দেওয়া দেওয়া হবে আপনাদের। এগুলোর ভিতরে ধরেন লাখখানেক আইপি থাকবে, প্রতি 12 ঘন্টায় পর পর ফ্রেশ আইপি দিবে, হ্যাঁ, মানে দিনে 4বার করে আপনি আইপি ইউজ করতে পারবেন 2টা পোর্ট থেকে, ঠিক আছে? প্রতি 12 ঘন্টা পর পর ফ্রেশ আইপি দিবে আপনাকে। এখানে আপনাদের ধরেন যে 922 যে আইপিটা দেওয়া হবে, এর ভিতরে ধরেন যে আপনাদের ওই দিনে 2বার করে পার পোর্টে আইপি রোটেট হবে, হ্যাঁ, মানে স্ট্যাটিক আইপি 12 ঘন্টা পর পরে রোটেট হবে। ধরেন একবার করে অ্যাক্টিভ হওয়ার পরে আপনার ধরেন যে ওইখানে আইপির মেয়াদ ধরেন হচ্ছে 5 থেকে 12 ঘন্টা এরকম থাকবে অ্যাভারেজ, ঠিক আছে? এবং যদি একটা কাজ করতে করতে রানিং যদি অফ হয়ে যায়, তখন আর একটা ব্যাকআপ দেওয়া থাকবে, ওইটা দিয়ে ইউজ করবেন। এভাবে কাজ করবেন ফোনে যারা করবেন। এটা কি মানে আমার আইপি যখন ব্যাকআপ হয়ে যাবে, এটা কি মানে আপনার কাছ থেকে নিতে হবে না না না, আমি? আমি আপনার কাছে দেওয়াই থাকবে, ওইটা 2টা পোর্ট দিয়ে দেবো এরকম, হ্যাঁ, এর ভিতরে অ্যাক্টিভ করলে হুম, আপনি আইপি পেয়ে যাবেন, হ্যাঁ বুঝছি। ঠিক আছে? আর আমি যেগুলো বললাম ওগুলো বুঝতে পারছেন? জি আচ্ছা, আপনি ওই যে দেখবেন আপনাকে ইয়াতে ডকুমেন্ট দিয়ে দিছি কি একটা, হ্যাঁ, ওই ডকুমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। জি ওইখানে আপনি ওই ডকুমেন্ট জি। অনুযায়ী সব অ্যান্সারগুলো আপনার দিতে হবে কিন্তু। এবং হচ্ছে ওই ডকুমেন্টের ভিতরে আপনার সার্ভের কোর্সের ভিতরে যেসব লিঙ্ক দেখানো আছে, যেসব আপনার এসএসএন এর ইনফরমেশন দেখানো আছে, সব কিন্তু ওর ভিতর আছে, হ্যাঁ, ওইখানে সব জি, কিছু। আমি তো আপনার কাছ থেকে মানে আগেও একবার যে ডকুমেন্টস গুলা নিয়েছিলাম, বা অনেক আগ থেকে ট্রাই করতেছি, এগুলা দেখছি, অনেকবারই দেখছি, জি জি। ডকুমেন্টস গুলা পড়ছি, এগুলা করছি আর কি। আচ্ছা, ডকুমেন্টটা ইম্পর্টেন্ট, ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে, ওই অ্যান্সারগুলো কিন্তু ডকুমেন্ট অনুযায়ী দিতে হবে আপনাকে।
হ্যাঁ, অথবা আপনি যেটা দিবেন সেটা কিন্তু মনে রাখতে হবে। ডকুমেন্ট দেওয়ার কারণ একটাই, কারণ হচ্ছে ওর ভিতরে যে অ্যান্সারগুলো আছে ওগুলো কিন্তু রিপিট অ্যান্সার দিতে হয় আপনাকে। ঠিক আছে? আপনি ধরেন একবার জি। যে অ্যান্সারটা এন্ট্রি করবেন ওখানে কিন্তু ওই 5 সার্ভেতে বা যেখানে কাজ করেন ওই সার্ভে ওয়েবসাইটে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো আপনার প্রোফাইলে ওটা কিন্তু সেট করে দেয় যে আচ্ছা এই ব্যক্তির এই ইনফরমেশন। আপনি যখন ওই ইনফরমেশনটা ভুল দিবেন, অ্যান্সারটা ভুল দিবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। ঠিক আছে? এবং হচ্ছে কাজের ভিতরে আপনি দেখবেন যে অনেক জায়গায় ট্র্যাপ কোশ্চেন দিবে আপনাকে, হ্যাঁ? ট্র্যাপ কোশ্চেন বা সিকিউরিটি কোশ্চেন দিবে, সেগুলো নিয়ে কোর্সের ভিতরে আলোচনা করা আছে, ওটা দেখে নেবেন আপনারা। ঠিক আছে? ট্র্যাপ কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন আচ্ছা, কি মানে এই আমার জিনিসটা। আরেকটা কথা ছিল, জি। মানে আমি কি ওই গোলকুনের মধ্যে 5 সার্ভে অ্যাকাউন্টে 3টা লগ ইন করবো, নাকি 5 সার্ভে এরপরে যে প্রাইম ওপিনিয়ন, হাইকেশ, এই তিনটে সাইটে লগ ইন করা লাগবে? আপনার হচ্ছে একটা আইপি দিয়ে 3টা সাইটে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? কিন্তু একটা সাইটে আবার হচ্ছে একটা আইপি দিয়ে একটা সাইটে 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কথা বুঝছেন? এবং আপনার হচ্ছে জিমেইলটাও আলাদা থাকতে হবে। আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন ধরেন 5 সার্ভেতে, সেটা দিয়ে আপনি প্রাইম ওপিনিয়ন, হে ক্যাশ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই ইয়াতে খুলতে পারবেন 5 সার্ভেতে। মানে একটা জিমেইল ধরেন আপনার কাছে আছে, ধরেন যে ধরেন এটা আপনার জিমেইল, হ্যাঁ? এই একটা জিমেইল আছে আপনার কাছে, এই একটা জিমেইল দিয়ে আপনি এই 3টা সাইটে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং আপনার কাছে ধরেন একটা আইপি আছে, এই একটা আইপি দিয়ে আপনি ধরেন যে 3টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, হ্যাঁ? ধরেন আপনার এই একটা আইপির জি। ভিতরে যখন রোটেট হবে প্রতি 12 ঘন্টায়, আপনার 9 to 2 অনুযায়ী, যখন আপনার এই ফোনের যারা ইউজার তাদের জন্য শুধু, যখন আপনার প্রতি 12 ঘন্টায় রোটেট হবে তখন ধরেন আপনার এই মানে 5 সার্ভেতে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। অথবা ধরেন 2টা করে আইপি তো দেওয়া থাকবে, ব্যাকআপ হিসেবে আরেকটা দেওয়া থাকবে। একটা দিয়ে ধরেন আপনি 5 সার্ভেতে খুললেন, আপনার ধরেন যে আরেকটা খুললেন ধরেন দেয়া 5 সার্ভেতে, ধরেন আপনি 12 ঘন্টা পরে আরো 2টা খুলতে পারতেছেন, কারণ ফ্রেশ আইপি দিচ্ছে আপনাকে তখন। বুঝতে পারছেন আচ্ছা, বিষয়টা? আমার আরেকটা প্রশ্ন। জি। আমার মানে আইপিটা তো মেয়াদ মানে 12 ঘন্টা করে থাকবে, তা আমি যখন কাজ করব তখন আইপিটা সেটিং করব না প্রথমে সেটিং করে রাখবো? আপনি যখন কাজ করেন শুধু তখনই আইপি নেবেন এবং ইউজ করবেন। ঠিক আছে? তাছাড়া ওখানে আপনার হুম। ব্যালেন্স যদি কেটে নেয়, আপনার হচ্ছে ওখানে ব্যালেন্স সেট করা থাকে মান্থলি একটা, তখন ওইটা আপনার কমে যাবে, হ্যাঁ? আপনি যখন কাজ করবেন শুধুমাত্র তখনই তো আইপি ইউজ করবেন। তাছাড়া আপনার আইপির আর কোনো কাজ আছে? কাজ নাই তো আমার মনে হয়। না, না, এটাই আমার প্রশ্ন, যে আমি যখন কাজ করব তখনই সেটিং করব, নাকি অবশ্যই। মানে সবসময় ওইটি সেটিং করে রাখবে? আপনি আইপি নিয়ে যখন কাজ করবেন তখন ওই ব্রাউজারের ভিতর সেটিং করা থাকবে অটোমেটিক, হ্যাঁ? ওটা চেঞ্জ করার প্রয়োজন হবে না ওইভাবে। কথা বুঝতে পারছেন? জি, আপনি জি। ধরেন ওর ভিতর সেটিং করে রেখে দিলেন, আপনি তো প্রোফাইলে এটা ডিলিট করার দরকার নেই তো। আপনার এই যে প্রোফাইল থাকবে এরকম প্রোফাইলগুলোতে এইভাবে থাকবে, এইভাবে রেখে দিবেন। ধরেন একটা অ্যাকাউন্টে আপনি 3 দিন কাজ করতেছেন, তাই না? 3 দিন তো এইভাবে থাকলো। 3 দিন পরে ধরেন যেগুলো উইন্ডো আসলো আসলো, আর যেগুলো না আসলো ধরেন, আর এইগুলো প্রোফাইল কিন্তু আপনারা আনলিমিটেড খুলতে পারবেন। ঠিক আছে? ফোনে কিন্তু 1000টা প্রোফাইল খুলতে পারবেন এরকম। তো আপনার তো ডিলিট করার প্রয়োজন নেই। আপনি যখন এখানে অ্যাকাউন্ট খুলতেছেন তখন ধরেন আপনি এখানে লিখে রাখলেন যে আমার এটা 5 সার্ভে অ্যাকাউন্ট 1। ঠিক আছে? জি। 5 সার্ভে অ্যাকাউন্ট 1 ধরেন আচ্ছা, লিখলেন। বা আমার তো মানে আইপি সেটিং এর কোনো ভিডিও দেওয়া হয়নি। আইপি কিভাবে সেটিং করব এই ভিডিও তো কোনো দেওয়া হয়নি, না, আইপি শুধু সেটিং এর ক্লাসের ভিডিও। ভিডিও দিয়ে দিছি আমি, দেখেন। আর হচ্ছে কোর্সের আপনি কোর্সটা কি দেখছেন আসলে? জি, জি, আমি কোর্সের কোর্সটা কোর্সের আগে মানে কোর্সের ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওতে তো আপনার আইপি সব সেটিং করে দেখানো আছে গোলগিনে, এবং হচ্ছে আপনি কিভাবে ফোনে এবং পিসিতে। জি দেখছি, এগুলা দেখছি। আচ্ছা, ওইভাবে করে নেবেন। ঠিক আছে? সেম জিনিস আপনার ওইভাবে করে নেবেন। এবং হচ্ছে আপনার এই যে আইপিটা দিব ওইটা নিয়ে জাস্ট করে লগইনে সেটিং করবেন। আপনার হচ্ছে ফোনের আগে যেভাবে কাজ করছেন ওইটার কিন্তু না, একবার সম্পূর্ণ অন্যরকম ভাবে কাজ করতে হয় এখন, হ্যাঁ? আপনি আগে যেভাবে আইসল্যান্ড দিয়ে কাজ করছেন, তারপর হচ্ছে টার্ন টু সক্স, টার্ন টু ট্যাপ, এগুলো নামাইছেন, এগুলো দিয়ে ডিএনএস লিক হওয়ার চান্স থাকে। ঠিক আছে? আপনার এই গোলগিনের ভিতরে আইপি বসাবেন, সেটিং করবেন, ওই ভিডিও দেখে বাস, আর কিছু করতে হবে না, ঢুকে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন বাস। আচ্ছা, আমি তো সিম্পল। মানে আমি যে আউটলুক অ্যাকাউন্টটা খুলবো, মানে আউটলুক যে জিমেইলটা খুলবো, এটা তো গোলগিনের ভিতরে গিয়ে খুলতে হবে। হ্যাঁ, গোলগিনের ভিতরে গিয়ে খুলতে হবে। আপনি আউটলুক খুলবেন না, জিমেইল খুলবেন। আউটলুক অ্যাকাউন্ট লক করে দেয়। ঠিক আছে? আউটলুক অ্যাকাউন্ট অনেক সময় লক করে দেয়। আপনি আউটলুক খুলবেন না, জিমেইলটা খোলার চেষ্টা করবেন। জিমেইল ইউজ করতে পারেন, ইয়াহু ইউজ করতে পারেন, প্রোটন মেইল আছে, প্রোটন মেইল ইউজ করতে পারেন।
ঠিক আছে? আচ্ছা জিমেল যেটা আচ্ছা আমার একটা প্রশ্ন, জিমেল যেটা এটা কি মানে আমার সেটের যে জিমেল এটাতে ইউজ করব না কোনো সফটওয়্যার আছে? বুঝলাম না আপনার কথা। মানে আমি যখন আউটলুক অ্যাকাউন্টটা লগ ইন করবো তখন তো আমি ওই মানে গোলগিন থেকে লগ ইন করলাম না, আউটলুক চার্জ করে। এখন যে আমি জিমেলটা লগ ইন করবো এটা কি আমি গোলগিনে গিয়া চার্জ দিব জিমেল? আপনি গো লগইনে কেন সার্চ দিবেন? আপনার জিমেল অ্যাকাউন্ট থাকবে আপনার ফোনের হচ্ছে মানে নরমাল ইয়াতে, ওইখান তা থেকে আমি আপনি এটাই বলতেছি, ওইখান থেকে ইউজ করবেন। আমি এটাই গো লগইনে দিতে হবে। আপনি কন্টিনিউ জিমেল দিয়ে খোলার কথা বলতেছেন অ্যাকাউন্ট। এখানে কোনো কন্টিনিউ না উইথ না, জিমেল বা এরকম কিচ্ছু দিয়ে খুলতে হবে না। কথা বুঝতে এটা তো পারছেন? আমার এসএসএন অনুযায়ী, এটা তো আমার এসএসএন অনুযায়ী খুলতে হবে। এসএসএন অনুযায়ী না খুললে সমস্যা নাই। আপনার জিমেইলে যেকোনো ইউএসএ ব্যক্তির একটা বা ইউকে ব্যক্তির একটা নাম থাকলেই হবে। কিন্তু ইংলিশ নাম হইতে হবে মাস্ট বি। ঠিক আছে? এবং হচ্ছে আপনার ওই এসএসএন অনুযায়ী যে নাম হইতে হবে সেটা না। বা আপনার জিমেইল হইতে হবে সেটা কোনো ধরাবাধা নাই, হ্যাঁ? আপনি জিমেইল যেকোনো হইতে পারে, আপনার এসএসএন এর নামও যেরকম হইতে পারে। কিন্তু মিল রাখতে পারলে খুবই ভালো। ঠিক আছে? ওটা মিল না রাখলেও কোনো প্রবলেম হয় না। আমার এখানে অসংখ্য এসএসএন আছে যেগুলোতে কোনো জিমেইলের সাথে নামের মিল নাই। ওটা কোনো প্রবলেম হয় না। কথা বুঝতে পারছেন? আপনি হ্যাঁ, জিমেইলের নাম এবং এসএসএন এর নাম মিল না রাখলেও কোনো প্রবলেম নেই। হচ্ছে। আর হচ্ছে আপনার এই ধরেন যে ফোনে আপনি যখন কাজ করবেন, ঠিক আছে? আপনি ধরেন যে জি ফোনের এই যে কিছু সেটিং আছে এক্সট্রা, ধরেন যে আপনার ওই যে মানে ওই যে ডাটাগুলো কিভাবে আপনার হচ্ছে মানে ফোনের ধরেন যে এই গো লগইনের প্রোফাইলগুলো কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে সেটিং করবেন, আপনার হচ্ছে এই সেটিং থেকে আইপি গুলো কিভাবে চেঞ্জ করবেন, বা ধরেন এখানে ওয়েব আরটিসি বা হচ্ছে জিও লোকেশন, হ্যাঁ, বা অ্যাডভান্সে কি কি করতে হবে ফোনে, সব কিন্তু ফার্স্টের দুইটা ভিডিওতে আপনি দেখানো আছে। ওই দুইটা দেখলে আপনার সব কিছু বুঝতে পারবেন আপনি। ঠিক আছে? ওই দুইটা দেখে আমি আইপি দিয়ে দেবো ইনবক্সে। ওই আইপি নিয়ে আপনি ধরেন ইয়া করবেন, মানে ওখানে জাস্ট সেট করে অ্যাকাউন্ট খুলে জাস্ট কাজ করবেন, বাস আর কিছুই না। আর হচ্ছে এখান থেকে আপনার এই যে যে আপনার যে এসএসএনটা আসছে এটা আপনার ফোনের নোটপ্যাডে নেবেন, নিয়ে ধরেন এর ভিতরে ফিল আপ করবেন সব কিছু, হ্যাঁ, নেম এসএসএন নিয়ে ফিল আপ করে আপনি ধরেন ওই এসএসএনটা লিখে রাখবেন যে এটা এই অ্যাকাউন্টের এসএসএন। এবং যখন কাজ করবেন তখন এখানে লিখে রাখবেন যে আচ্ছা এটা 5 সার্ভে 1 অ্যাকাউন্ট, হ্যাঁ, বা এই এই এত তারিখে খুলছি। যখন হোল্ডে যাবে তখন ওখানে লিখে রাখতে পারবেন, আপনার এসএসএন এর উপর অবশ্যই লিখে রাখবেন যে এত তারিখে হোল্ড খুলবে, হ্যাঁ, বা এত তারিখে ধরেন আমার এটা উইথড্র মনে করেন আসবে, বা ধরেন আমার এটা আমি এত তারিখে আমি চেক দিব। এরকম কিছু অবশ্যই লেখা রাখবেন, নাহলে কিন্তু ওটা মিল রাখতে পারবেন না যে কখন খুলবেন কখন কিভাবে কি করবেন, হ্যাঁ। জি এবং হচ্ছে আউটলুক খুলবেন না, আউটলুক কিন্তু অ্যাকাউন্ট লক হয়ে যায়। জিমেল ইউজ করবেন, প্রোটন মেইল, আমি জিমেলে কিন্তু খোলার ভিডিও দিয়ে দিছি দেখবেন ইনবক্সে, হ্যাঁ। তারপর হচ্ছে প্রোটন মেইল আর হলো ইয়াহু, এই তিনটা খুলবেন, হ্যাঁ। এগুলো দিয়ে খুলতে পারবেন, এগুলো দিয়ে কাজ করতে পারবেন। আউটলুক কেউ ইউজ জি, করবেন না, আউটলুক কেউ এটা ইউজ কি করবেন না। মানে আমি তো জিমেলটা খুলবো, আপনি যে ভিডিওটা দিয়েছিলেন এটার মধ্যে তো মানে আইএসল্যান্ডে গিয়া জিমেলটা খোলা লাগে। জি জি জি। আপনার আইসল্যান্ড কি ইনস্টল হচ্ছে না? না তাহলে আপনার সম্ভবত ফোনে সাপোর্ট নিবে না আইসল্যান্ড। আর নাহলে আপনি ওই প্লে স্টোরে ডাটাটা ক্লিয়ার করে দেখতে পারেন। ঠিক আছে? আপনি আপনি প্লে স্টোরে ডাটা ক্লিয়ার দিয়ে আবার ওইখানে আচ্ছা, আসলে সময় যদি আমার ই ফোনে মানে আইসল্যান্ডটা না হয়, আমার অন্য আরেকটা ফোন আছে এটার মধ্যে আমি ট্রাই করে দেখতে হ্যাঁ পারি হ্যাঁ আর কি। ওটার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে? তাহলে অথবা ধরেন বাসায় নাম্বার থাকে অনেক ফ্রি নাম্বার, ওইখানে ধরেন আপনি একটা নাম্বার দিয়ে 3টা জিমেইল খুলতে পারবেন, 3টা 4টা করে। জি এবং প্রতিদিন ধরেন আচ্ছা আপনার ওই ভাইয়া, প্রতিদিন ধরেন প্লে স্টোরে আপনার হচ্ছে ডাটা ক্লিয়ার করে নতুন একবার দুইবার করে ট্রাই দিলেও একটা দুইটা জিমেইল খুলে যায়, হ্যাঁ। জিমেইলটা কোনো বিষয় না, আপনার ইয়াহুও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। প্রোটন মেইলে ব্যবহার করতে পারেন। আর বেশি জিমেইল দরকার হয় না, আপনি ধরেন যে এই 30-40টা জিমেইল হইলে এনাফ। ঠিক আছে? আপনি ধরেন যে এই জিমেইলগুলো নিয়ে এভাবে যেখানে আপনি জিমেইল ক্রিয়েট করেন, জিমেইল কিন্তু কোনো জায়গা থেকে লগ আউট দেওয়া রাখবেন না, কোনো না কোনো জায়গায় লগ ইন দেওয়া রাখবেন জিমেইলগুলো। ঠিক আছে? পিসিতে হোক বা ফোনে হোক যেখানেই হোক, জিমেইলগুলো অবশ্যই লগ ইন দিয়ে রাখবেন। এবং হচ্ছে জিমেইলগুলো আপনার ডাটাগুলো কখনো ক্লিয়ার করবেন না, এগুলো কিন্তু পরে লগ ইন দিতে গেলে অনেক সময় ব্লক করে দেয়। লগ আউট দিলে প্রবলেম হয়ে যায়, তখন আপনার জিমেলগুলো অ্যাক্সেস করতে পারবেন না অনেক সময়। আপনার ধরেন কার্ড আসলো, একটা পেমেন্ট আসলো, তখন আপনি তুলতে পারবেন না। বিশেষ করে আউটলুকে জিনিসটা বেশি হয়, অ্যাকাউন্ট লক করে দেয়, হ্যাঁ। আউটলুকে কেউ যদি খোলেনও, যদি থাকেও যদি অ্যাকাউন্ট, ভুলেও কেউ আপনার আউটলুকে ওই জিমেলটা ইয়া করবেন না, মানে আউটলুকটা লগ আউট দিবেন না ওখান থেকে। আচ্ছা আরেকটা কথা, যে আমার তো আইসল্যান্ড লগইন ওই মানে ইনস্টল হয় না, তে আইসল্যান্ডের পরিবর্তে কি অন্য কোনো সফটওয়্যার আছে
যে জিমেইল লগ ইন করার? না, আপাতত এটা নাই, আপনি আইসল্যান্ড দিয়ে ওটাতে করতে হবে। আর যদি আপনার তাও না হয় তাহলে আপনাকে শেষ পন্থা হিসেবে জিমেইল আপনার কিনতে হবে। পার জিমেইল ধরেন 15 টাকা করে পিস পড়ে, 10 টাকা করে এরকম প্রাইসে আপনি কিনে নিতে হবে। ধরেন 30-40টা জিমেইল কিনে নিলে এনাফ। ঠিক আছে, অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন ওটা দিয়ে। এখন এটা এখন তো লাস্ট আমার কাজ এটা করতে এটা গেলে লাস্ট এটা লাস্ট সলিউশন। ঠিক আছে, যদি আপনার জিমেইলটা যদি না খুলতে পারেন আপনি কোনোভাবেই, তাহলে আপনার সলিউশন হচ্ছে জিমেইলটা পাওয়া যায় কিনতে, ওইটা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ওইটা জিমেইলটা তখন অ্যাক্সেস দেওয়া যাবে। ঠিক না, আছে। সমস্যা নাই, আমার ফোন আরেকটা আছে আছে হাতে। মানে এটার মধ্যে ট্রাই করে দেখবো আর হ্যাঁ, কি হয় কিনা, আর যদি এটা না দিয়ে হয় এটা দিয়ে তাহলে তো এইটা দিয়ে কিভাবে ট্রাই লাগবে। করলে, এভাবে ট্রাই করলে আপনার দিনে 2টা 3টা 4টা 5টা করে জিমেইল খুলে যাবে। ঠিক আছে। আর হচ্ছে আপনার ওই প্লে স্টোরে ডাটা ক্লিয়ার করবেন। হ্যাঁ, ডাটা ক্লিয়ার করে করে আপনার হচ্ছে ট্রাই দিবেন জিমেইল খোলার, অনেক সময় আপনার প্রতিদিন 1টা 2টা করে খুলে যাবে। আচ্ছা, আছে মানে আর যদি আমি জিমেইল অ্যাকাউন্ট না খুলতে পারি তো আইপি নিয়েও আমার লাভ হবে না, কাজ করতে পারবো না। আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তো অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার ধরেন যে একটা, যদি আপনার, আমি বললামই, আপনি যদি সর্বশেষ পন্থা হিসেবে জিমেইল নাই খুলতে পারেন, তখন আপনাকে জিমেইল কিনে ব্যবহার করতে হবে। এইটাই। না, ঠিক আছে। সমস্যা অথবা নাই, আমি অথবা ধরেন কালকে অথবা ধরেন আপনার অল্টারনেটিভ আছে ইয়াহু বা প্রোটন মেইল। ঠিক আছে, এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা বুঝলেন? অথবা জি ধরেন বুঝছি। বাংলাদেশি বাংলাদেশি নাম্বার থেকে ধরেন আউটলুক খুললেন। আউটলুক খুলবেন, অবশ্যই ভিতরে নাম্বারটা বাংলাদেশি থাকতে হবে। মানে ভেরিফাই করার আপনি ভিতরে যেয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করে আপনার নাম্বার দিয়ে 100% আপনার আউটলুকটা, ওটা হচ্ছে সেকেন্ড স্টেপ, মানে ভেরিফিকেশন করে রাখবেন। তাছাড়া কিন্তু আউটলুকে প্রবলেম হয়, লক করে দেয় ওরা। হ্যাঁ, বাংলাদেশি হুম, জিমেল দিয়ে আউটলুক বা নাম্বার দিয়ে আউটলুক খুলবেন। আপনার ধরেন বাসায় যদি 3টা নাম্বার থাকে বা 4টা নাম্বার থাকে, আপনি ধরেন একটা নাম্বার দিয়ে 2টা 3টা আউটলুক খুলতে পারবেন। কিন্তু অবশ্যই ভিতরে নাম্বারটা আপনার ভেরিফাই থাকতে হবে, মানে হচ্ছে ব্যাকআপ থাকতে হবে যদি আউটলুক খোলেন হুম। কেউ। আর ইয়াহু খুলতে পারেন আপনারা, প্রোটন মেইল খুলতে পারেন, হ্যাঁ, জিমেল খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইয়াহু আর প্রোটন মেইল এই দুইটা কি মানে জিমেইলের মতনই কাজ করে? সেম, একবারে হুবহু সেম, একবারে হুম। আপনার হচ্ছে জিমেলের মতো। দেখেন, এই যে এটা ইয়াহু দেখেন। আচ্ছা, ইয়াহু আর প্রোটন মেইল কিভাবে খুলতে হয় আপনাদের কাছে যদি কোনো ভিডিও থাকে তা আমার একটু দিয়ে রাখবেন আর এটা কি। আপনি ইউটিউবে সার্চ আর- দিলেই হাজার হাজার আপনার হচ্ছে ভিডিও পাবেন, অ্যাভেলেবল ভিডিও পাবে। লক্ষ লক্ষ বুঝছি। ভিডিও পাবেন। এই যে ইয়াহু অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ, ঠিক আছে, কিভাবে আচ্ছা, অ্যাকাউন্ট তাহলে খুলবেন। তো আজকে মানে আজ যদি আমি কোনো জিমেইল অথবা ইয়াহু প্রোটন মেইল যে কোনো একটা না খুলতে পারি তো আইপি নিয়ে কোনো লাভ হবে না, না? আপনার কাজ করতে পারবো না। অ্যাকাউন্ট খুলতে পারবেন না কেন? অ্যাকাউন্ট খোলা তো কোনো না, বিষয়ই আমার না। তো না ভাইয়া, মানে আমার তো যেন আইএসলেন্ডটা এখানে ইনস্টল হইতেছে না, তে এখন তো আমি তো ইয়াহু প্রোটন মিল এগুলা কিভাবে খুলতে হয় এগুলা তো ট্রাই করে দেখতে হবে, এগুলা তো আমি আগে কোনোদিন আপনি খুলিনি। জিমেল খুলতে পারেন না? হ্যাঁ, জিমেইল খুলতে তাহলে পারি কিন্তু তাহলে আমি এটা তো এটা খুলতে পারবেন আইএসল্যান্ড, না কেন? আমি জিমেইল খুলতে আমার কথা শুনেন, জিমেইল খুলতে পারি কিন্তু আইসল্যান্ডের ভিতরে যে জিমেইল খুলতে হয়, মানে আইসল্যান্ডটা তো আবার লগে মানে ইনস্টল হচ্ছে না, ইনস্টল যদি হইতে তো জিমেইল খোলা ব্যাপার না, 2 থেকে 3 মিনিট লাগে, এটা তো আমার ইনস্টল হইতেছে না। আপনি ইনস্টল হচ্ছে না, আপনার ডিভাইসের প্রবলেম সেটা। আপনি অন্য ডিভাইসে ট্রাই করেন, অথবা ধরেন আপনার ওই ইয়া করতে পারেন। আপনার ধরেন যে ওই যদি পিসি থাকে, পিসিতে আপনার হচ্ছে এমুলেটর দিয়ে খুলতে পারেন, বা ধরেন আপনার পিসিতে ডেস্কটপ দিয়ে খুলতে পারেন। ঠিক আছে, এভাবে খুলবেন আপনি। জিমেল এগুলো খোলা কোনো বিষয় না, এটা খুব সিম্পল জিনিস। জিমেল, প্রোটন মেইল, ইয়াহু, ঠিক আছে, আপনি ইউটিউবে দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে খুলতে হয়। আর আপনাদের এই ইয়া কি বলে, এই যে এটা হচ্ছে ইয়াহু, ঠিক আছে। ইয়াহুতে ধরেন আপনার এরকম মেইল থাকবে, ইনবক্স থাকবে, এর ভিতরে ধরেন আপনি এই যে একবারে জিমেইলের মতো দেখছেন, সব মেইল আসতেছে, হুবহু সব না, কিছু। এখন তো স্ক্রিন শেয়ার নাই। হ্যাঁ, এখন আসছে। না, স্ক্রিনশট তো আছেই, দেখতে পাচ্ছেন না সবাই? জি জি, জি ভাই, পাচ্ছি তো। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে যারা নতুন আছেন তাদেরকে আমি ইনবক্সে ডকুমেন্ট ফাইল দিয়ে দিছি। ডকুমেন্ট ফাইলটা কিভাবে অ্যাক্সেস করবেন, কিভাবে ডকুমেন্ট ফাইলের সেনগুলো আপনার হচ্ছে এই ফিল করবেন, ঠিক আছে, কিভাবে এই কোশ্চেনগুলো আপনারা এই যে লিঙ্কগুলো পেয়ে যাবেন এখানে, কোর্সের ভিডিও দেখানো সব লিঙ্ক এখানে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের এই কিভাবে কি করতে হবে সব ডিটেলে বলা আছে, এবং হচ্ছে আপনাদের এই যে জেনারেল যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটার আপনাদের অ্যাক্সেস দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই ডকুমেন্টের থেকে আপনারা এই কোশ্চেনগুলো একদিনে 2 দিনে কোনো দিনও সম্ভব নয়। ঠিক আছে, আপনি যদি সুপার হিউম্যান হন ভাই তাহলে সম্ভব,
তাছাড়া এখানে কোনোদিনও সম্ভব না আপনাকে কাজ করতে 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 এগুলো অ্যান্সার দিতে দিতে আপনাদের মুখস্থর মতো হয়ে যাবে। এবং এগুলো কোশ্চেনগুলো যখন আপনাদের মাথার ভিতরে একবার ঢুকে যাবে তখনই বুঝবেন যে আপনাদের মানে পুরো আপনাদের হচ্ছে একবারে সিকিউর। তখন আপনারা মানে এই অ্যান্সার আপনার আসলেই, সামনে প্রশ্ন আসলেই আপনাকে মনে করেন বুঝতে পারবেন যে আমাকে এখন কি অ্যান্সার দিতে হবে নিচের থেকে, হ্যাঁ, অপশনগুলো থেকে। খুব সিম্পল জিনিস। এবং হচ্ছে এইগুলো আপনার এত মনে রাখতে হবে না, আপনি এগুলা মনে করেন যে যতটুকু পারেন ততটুকু অনুযায়ী আপনারা অ্যান্সারগুলো যে একবারে 100% অ্যাকুরেট এখান থেকে একবারে 100% এই যা দেওয়া আছে তাই হইতে হবে সেটা না। দু একটা ডিফারেন্স হইতে পারে, এটা কোনো ভুল না, এটা স্বাভাবিক জিনিস, ঠিক আছে? কিন্তু এটা আপনারা ধরেন যে ফলো আপ করার চেষ্টা করবেন যে আমি যেগুলো একবার দিচ্ছি সেটা যেন আমি বারবার দিব, এটাই মেইন জিনিস। হ্যাঁ, সার্ভেতে ব্যান দেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা এই অসামঞ্জস্যপূর্ণ অ্যান্সার দেওয়া, যেটা হচ্ছে আপনারা একবার দেন সেটা আবার নেক্সট টাইম না দেওয়া, অথবা অন্য কোনো ইনফরমেশন দেওয়া, অথবা না বুঝে কোনো অ্যান্সার দেওয়া, অথবা ধরেন আপনাদের হচ্ছে ওই ভিতরে কোনো সিকিউরিটি কোশ্চেন করছে, কোনো ট্র্যাপ কোশ্চেন করছে, বা কোনো একটা ব্র্যান্ডের মনে করেন 10টা 15টা ব্র্যান্ডের নাম দিছে, ধরেন এর ভিতরে এমন কোনো একটা ব্র্যান্ড যেটা আসলে ওই নামে কোনো ব্র্যান্ডই নাই। আপনি বাকিগুলোর সাথে মনে করেন হুদাই এগুলো সবগুলোর সাথে এটাও টিক দিয়ে চলে গেলেন, তখন কিন্তু আপনার ওই অ্যাকাউন্ট ব্যান। ঠিক আছে, $5 করবেন, দেখবেন যে টেকনিক্যাল এরর আসবে। ঠিক আছে, এগুলো কিভাবে বের করবেন, কিভাবে সলিউশন করবেন, আপনারা হচ্ছে এই কোশ্চেনগুলো ধরেন যে কিভাবে বুঝবেন, সব কিছু সলিউশন আপনারা ওই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনাদের এখানে আরও সামনের ক্লাসে দেখানো হবে আরও এগুলো কিভাবে আপনারা অ্যাভয়েড করবেন। এই কোশ্চেনগুলো যখন থাকবে তখন এগুলো চ্যাট জিপিটির ভিতর থেকে আপনাদের বের করে নিতে হবে যে এই ব্র্যান্ডটা নাই। ঠিক আছে, এই কোশ্চেনগুলো ধরেন আমি নিয়ে যাই, এটা এই প্রশ্নগুলো নিয়ে যাই চ্যাট জিপিটিকে আস্ক করলে যে নিচের এগুলোর ভিতরে কোন ব্র্যান্ডটা নাই, এক্সিস্ট করে না, বা এই ব্র্যান্ড নামে কোনো ব্র্যান্ড নাই, তখন আমাকে এইগুলোর ভিতর থেকে সার্চ করে একটা ব্র্যান্ড যেটা নাই সেটা সে বলে দিবে যে এই ব্র্যান্ডটা নাই। তখন আমি করবো কি, এই ব্র্যান্ডটা আমি সিলেক্ট করব না, যে এই ব্র্যান্ডটা আমি ইউজ করি নাই বা এটা কিনি নাই কখনো। হ্যাঁ, আপনাদের কিন্তু চেক করার জন্য ওরা এর ভিতরে 10টা 15টা অ্যান্সারের ভিতরে একটা অ্যান্সার এরকম ঢোকায় দেয়, যেটার কোনো মানে মানে উদ্দেশ্য মানে প্রণীতভাবে ইচ্ছাকৃতভাবে তারা ঢোকায় দেয় যেন, এবং আপনারা যেন এই জিনিসটা ইচ্ছা করে মানে যারা মানে মানে এক মানে হচ্ছে রিপিটেডলি সার্ভেটা করে, ধরেন যে কোনো কিছু না বুঝা, তারা যেন ওই অপশনটা যারা সিলেক্ট করে যাবে তাদের ওই অ্যাকাউন্ট ধরেন মনে করেন প্রবলেম করবে। কথা বুঝছেন? ওদের ধরার বুদ্ধি এটা। আপনি বুঝতে পারবেন না যে এটা কোনটা দিয়ে রাখছে। প্রত্যেকটা সার্ভের ভিতরেই কিছু কোনো না কোনো জায়গায় এই জিনিসটা থাকবেই। হ্যাঁ, এটা আপনাদের বুঝতে হবে। এবং অনেক সার্ভে থাকে না, ঠিক আছে, কিন্তু অধিকাংশ সার্ভেতে আপনারা পাবেন। এবং হচ্ছে আপনাদের বিভিন্ন সময় ট্র্যাপ কোশ্চেন, সিম্পল ট্র্যাপ কোশ্চেন যেগুলো বলি আমরা, জিজ্ঞেস করে যে এখানে কুকুরের ছবি দিয়ে রাখে, এখানে বলে নিচের কোনটা আপনার হচ্ছে কুকুর, বা হচ্ছে নিজের আপনার হচ্ছে নিচের ওই কোন অপশনটা কুকুরের, মানে হচ্ছে আপনার ছবিতে যে কুকুরটা দেখলে মানে কি প্রাণী দেখলেন আপনি, হ্যাঁ, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাতি, এটা দেওয়া থাকবে, এগুলো সিম্পল ট্র্যাপ কোশ্চেন। হ্যাঁ, তারপর বলবে যে এই যে নিচে কোন ইয়াটা ধরেন আপনার হচ্ছে ভেজিটেবল, এখানে ধরেন বিভিন্ন ধরনের ওই পশু পাখির নাম দিয়ে রাখবে, তার ভিতরে একটা ভেজিটেবলের নাম দিয়ে রাখবে, শাকসবজির ধরেন কোনো কিছু। হ্যাঁ, তারপরে ধরেন যে আপনার ওই বলবে যে একটা ছেলের ধরেন যে 4টা আপেল ছিল, একটা আপেল মনে করেন যে হারাই গেল, আর কয়টা আপেল থাকলো, এরকম। এগুলো হচ্ছে সিম্পল ট্র্যাপ কোশ্চেন। তারপরে হচ্ছে একটু অ্যাডভান্স ট্র্যাপ কোশ্চেন আছে যেগুলো আপনার এরকম প্রশ্নের ভিতরে এরকম থাকবে, অনেকগুলো লিস্ট থাকবে, আপনাকে অপশন করতে বলবে। এখানে আপনাকে দেখবেন যে প্রশ্নের ভিতরে বলে দিছে এখানে যে প্লিজ সিলেক্ট নাম্বার 2। ঠিক আছে, ধরেন 2 নম্বর অপশনটা সিলেক্ট করেন নিচের থেকে 2 নম্বর অপশনটা সিলেক্ট করেন। আপনি এই প্রশ্ন পড়েনই নাই, আপনাকে বলছে যে 2 নম্বর প্রশ্ন অপশন সিলেক্ট করতে, আপনি এখানে 3 4 দিয়ে গেছেন হুদাই। ঠিক আছে, বা 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর একটা অ্যান্সার দিয়ে গেছেন, তখন করবে কি ওই অ্যাকাউন্টটা আপনাকে সার্ভে করতে দিবে ঠিকই, পয়েন্টও দিবে, আপনার পুরো 5টা সার্ভে কমপ্লিট হবে, কিন্তু উইথড্র সময় যায় অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে আটকায় দিবে। আপনার এই জন্য সার্ভের ভিতরে কোনো ভুল করা যাবে না। ব্যানের মেইন রিজন হলো হচ্ছে সার্ভের ভিতরে ভুল করা। হ্যাঁ, সেকেন্ড মেইন রিজন হচ্ছে নাম্বারটা ঠিকমতো ভেরিফাই না করা, এবং হচ্ছে থার্ড মেইন রিজন হচ্ছে সার্ভের ভিতরে তাড়াহুড়া করা। ঠিক আছে, তাড়াহুড়া করে কোনো অ্যান্সার দেওয়া, না বুঝে অ্যান্সার দেওয়া, অথবা কোনো মিনিংলেস অ্যান্সার দেওয়া। হ্যাঁ, কোনো মিনিং নেই যে অ্যান্সারের, আপনাকে অনেক সময় টাইপ করে লিখতে বলে, ওটা কিন্তু উদ্দেশ্য আছে। আপনি ধরেন ওইটা ধরেন গুড ব্যাড দুইটা একটা ওয়ার্ড লিখে চলে গেলেন, আপনাকে ওই অ্যাকাউন্ট ধরেন যে বুঝবেন 100% অ্যাকাউন্ট প্রবলেম হবে। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি থেকে অ্যান্সারটা বের করে নেবেন সুন্দরভাবে। হ্যাঁ, খুব খুব সিম্পল জিনিস, কিন্তু একবার শুধু বুঝতে পারলে এই জিনিসটা আপনাকে কিন্তু বারবার শিখতে হবে না। শেখাটা একবারই, আপনি কাজটা সারা জীবন। আপনি ওয়ান টাইম জাস্ট খালি একটু কিভাবে কি করতে হবে এই জিনিসটা খালি একটু আইডিয়া নিয়ে বুঝবেন খালি। ঠিক আছে,
আপনারা যারা নতুন আছেন অধিকাংশই চিন্তা করেন যে হ্যাঁ কত ইনকাম করব, কিন্তু কাজটা কেউ আগে ভালো মতো শিখতে চায় না। আপনারা আগে কাজটা ভালো মতো শিখেন, দেখেন আপনার কি এখান থেকে কি পরিমাণ আর্নিং আসে। অনেকে এই হাই হতাশে ভোগেন যে আমি কি করতে পারবো, কি কতটুকু খাওয়ানো হবে, এটার চিন্তায় মাথায় মনে করেন যে আপনাদের ডুইবা থাকে। আপনারা আগে কাজটা ভালো মতো শিখে নেন, কাজটা কি হচ্ছে, এখানে কোথায় আসছেন, আপনি কি করতেছেন, আপনি কিভাবে করবেন, এবং হচ্ছে আপনাদের কি মানে ফলো করতে হবে রুলসগুলো, সেগুলো আপনারা অ্যাডজাস্ট করেন আগে। আপনারা হচ্ছে মানে আপনাদের মাইন্ডসেটটাকে ঠিক করেন, কি করতেছেন এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করেন এবং হচ্ছে বুঝতে থাকেন, তা আপনারা মনে করেন যে সাকসেস এখানে। ঠিক আছে, একবার শুধু এই কাজটা কিন্তু শিখে নেওয়া শুধু একবারই, কষ্ট করে শুধু ওয়ান টাইম শিখে নেবেন, তারপর সারা জীবন এই একই জিনিস অ্যাপ্লাই করে যাবেন। এই কাজের কিন্তু কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এই কাজের কিন্তু কোনো চেঞ্জ নাই, এই কাজের কোনো আপডেট নাই, এই কাজের কিচ্ছু নাই। এই কাজটা শুধু একবার শুধু বুঝতে হবে আপনাদের যে আমি কিভাবে করব এবং কিভাবে করতেছি, হ্যাঁ, এবং কি করলে আমার সমস্যা হবে, কি করলে সমস্যা হবে না, সেই জিনিসগুলো একবার জাস্ট খালি বুঝে নেবেন ওয়ান টাইম, এইটাই। হ্যাঁ, এই জন্য আপনাকে প্রথম দিকে একটু কষ্ট করতে হবে যারা নতুন আছেন, একবার শুধু একটু কষ্ট করে শিখে নেবেন। আপনাদের এখানে মনে করেন যে মানে ওই জিনিসটা সারা জীবন জাস্ট অ্যাপ্লাই করে যাবেন আপনারা, এইটাই। আবির ভাই, হ্যাঁ ভাই। ভাই আমার একটা কথা ছিল। জি। ভাই আমি ধরেন যে আইপি কানেক্ট করছি ওই যে মিশিগানে, আমি কি ফ্লোরিডার ওই অ্যাকাউন্টে কাজ করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো এটাই কোনো শোনার জন্য। প্রবলেম নেই, কোনো প্রবলেম নাই ওইটা। শুধু আপনার হচ্ছে ইউএসএ শুধু ইউএসএ যে কোনো স্টেজে কানেক্ট হলেই হলো। হ্যাঁ, ইউএসএ কানেক্ট হলেই হলো। আপনাদের ধরেন যে ওই যারা হচ্ছে পিসিতে করে তাদের একটু সুবিধা থাকে, আপনার ওই স্টেটটা মিলায় নিতে পারে, সিটিটা মিলায় নিতে পারে, কিন্তু এটা মেজর কোনো ডিফারেন্স না। ঠিক আছে। আর আমরা মোবাইলে যে করি, হ্যাঁ ভাই, এই যে আমরা আইপি কানেক্ট করি জি জি গো লগইনে জি। 922 করি, আমরা কি মনে করলে কি স্টেট চেঞ্জ করতে পারবো? আপনারা চাইলে স্টেট চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে আমাকে জানাইতে হবে যে ভাই ওই অন্য স্টেটের একটা আইপি লাগবে, তখন আমি দিয়ে দেবো। ও, শুধু ফোন বুঝতে ইউজারদের জন্য, পারছি। কিন্তু পিসিদের জন্য যারা পিসিতে ইউজ করবেন তাদের এরকম ব্যালেন্স দেওয়া থাকবে। ঠিক আছে, আপনারা এই ধরেন কান্ট্রি নিচ্ছেন, স্টেট নিতে পারতেছেন, সিটি নিতে পারতেছেন, আইএসপি সিটির দরকার আমার ধরেন যে ভেরিজন দরকার, হ্যাঁ, ভেরিজন আমি নিতে পারবো এখান থেকে সার্চ দিয়ে। হ্যাঁ, তারপর ধরেন যে হ্যাঁ। আমার অন্য কোনো কিছু দরকার, আমি সেটা সার্চ দিয়ে আমি এখান থেকে বের করে নিতে পারতেছি। ঠিক আছে, আপনি পিয়া বলেন, আপনার হচ্ছে এবিসি বলেন, 922 বলেন, সব সেম। এই সফটওয়্যার থেকে পিসি থেকে যারা তারা নিতে পারবেন এইভাবে। হ্যালো হ্যাঁ। ভাই, আমি সার্চ করি আইপি তো আমার কানেক্ট হচ্ছে না। আচ্ছা, ওটা কানেক্ট হবে না, আপনি ওয়েট করেন, আমি ওইখানে অ্যাড করে দিচ্ছি আমি আপনাকে, ক্লাস শেষে অ্যাড আমি করে দিই, তাহলে কাজ ক্লাস করতে পারবো। হ্যাঁ, ক্লাস শেষ করে আমি অ্যাড করে দিব না আপনার ওইখানে। হুম। আর হচ্ছে আপনাদের এই ইয়াটা যারা নতুন আছেন তারা কিন্তু কোর্স ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখলে আপনাদের হচ্ছে কাজ সম্পর্কে একবার আইডিয়া হয়ে যাবে সবকিছু। হ্যাঁ, ক্লাসে এসে জাস্ট খালি কিভাবে কি করবেন এটার আপডেট নিয়ে যাবেন, আর যদি কোনো কিছু না বুঝে থাকেন সেটা সলিউশন আপনাদের এখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আমার আছে। প্রশ্ন সব মুখস্থ হয়ে গেছে এই হ্যাঁ কয়দিনে। হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনগুলো মুখস্থ করাটাই কিন্তু মেইন। এই কোশ্চেনটা একবার মাথার ভিতরে যদি ঢোকাইতে পারেন আপনার আর কিচ্ছু প্রয়োজন নেই, এটাই আপনার সব থেকে বড় স্কিল। আপনাকে ভাই অত কিছু না, ওই ধোসালে কাজ করে যেতে হবে, বুঝলেন, আর জি বুঝে জি যেতে হবে। হ্যাঁ, বুঝে যেতে হবে, কাজ করে যেতে হবে আপনাকে, ওই অনুযায়ী যা প্রশ্ন করতেছে আপনাকে সেই অনুযায়ী অ্যান্সারটা জাস্ট খালি একটু বুঝে দিতে হবে। এই প্রশ্নগুলো বুঝতে বুঝতে করতে করতে দিতে দিতে আপনার হচ্ছে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রথম দিকে একটু হার্ড মনে হবে, কিন্তু করতে করতে আপনার হচ্ছে একবার ইজি হয়ে যাবে। হ্যাঁ, এর থেকে সহজ কাজ আর নাই অনলাইন সেক্টরে, এর থেকে সহজ কাজ আর নাই যেটা থেকে আপনি এত ফাস্ট আর্ন করতে পারবেন। ঠিক আছে, আপনি কষ্ট করে শুধু একবার শিখে নেবেন, হাতে উইথড্র দেওয়া অ্যাকাউন্টগুলো রাখবেন। আপনার হচ্ছে পার ডে ধরেন আপনি একটা স্টেবল যখন হয়ে যাবেন, কাজটা শেখার পরে একটা স্টেবল একটা পর্যায়ে চলে আসবেন, তখন ধরেন আপনার পার ডে এখান থেকে ইজিলি $10 $15 ইজিলি করা পসিবল। হ্যাঁ, ফুল টাইম দিয়ে যদি কেউ কাজ করে আরও বেশি করা পসিবল, $15-20 করা পসিবল এখান থেকে। ঠিক আছে, $30 পর্যন্ত আছে অনেকে আমাদের মেম্বার যারা করে পার ডে। হ্যাঁ, কিন্তু তারা কষ্ট করে ভাই, এবং মূল কথা হচ্ছে আপনাকে ফার্স্ট টাইমে কষ্ট করে কাজটা জাস্ট খালি ওয়ান টাইমে আপনাকে বুঝে নিতে হবে একবারে পরিপূর্ণভাবে, এইটুকু শুধু আপনার কাজ। ভাই ঠিক আছে, পার ডে $30 করা যায়? হ্যাঁ, পার ডে $30 করা যাবে, কোনো বিষয় না। এই- আপনি আপনি ধরেন যে যারা ফুল টাইম কাজ করে তারা তো মিনিমাম আপনার ধরেন যে 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করে। হ্যাঁ, আমার এখানে আছে অনেকে, ওরা ধরেন যে ওই মানে ওরা ফুল টাইম হিসাবে এই কাজই করে, এই কাজ করে ফ্যামিলি চালায়, এখানে অনেকে আছে এমন। হ্যাঁ, তারপর হচ্ছে জবের পাশাপাশি ধরেন আপনার এই পার্ট টাইম হিসাবে এই কাজটা করে, এমনও আছে। ঠিক আছে,
অধিকাংশই ভাই আপনারা আপনি এই কাজটা পার্ট টাইম হিসাবেই নেয়, ঠিক আছে? মানে মূল পেশা হিসেবে খুব কম পার্সন আছে যারা নেয়, ঠিক আছে? আপনি ধরেন যে এটা এই পার্ট টাইম হিসেবে আপনি ধরেন নিতে পারবেন ওইভাবে নিয়ে ধরেন যে আপনি যদি ফুল টাইমে নিতে চান ফুল টাইমে নিতে পারেন, সমস্যা নেই। আপনার উপর আপনার লাইফের উপর ডিপেন্ড করবে সেটা। ভাই আমি কুষ্টা থেকে একটা ভাইকে দিছিলাম, ওই ভাইয়ের সাথে পরে কি কথা হয়েছে? হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে, ওনার আপডেট আমি জানাবনি আপনাকে। ওকে ভাই। উনি কুষ্টিয়া থেকে আপনার ওখান থেকে নক দিছিল না? জি ভাই, উনি আচ্ছা ব্যাংকে আচ্ছা চাকরি আচ্ছা করে ভাই। আচ্ছা আচ্ছা। এই তো অনেকে আছে এরকম যারা হচ্ছে প্রফেশনাল আপনার হচ্ছে জব টপ করে, তারপরে হচ্ছে এর পাশাপাশি সাইড জব হিসেবে এটা ধরেন নাই করে ধরেন মানে পার ডে। ব্যাংকে কাজ করতে যায়, ওই ভাইয়ের সাথে দেখা। আচ্ছা আচ্ছা। পার ডে ধরেন আপনার এরকম এই $5 $10 আর্ন করলো সাইড জব হিসেবে। হ্যাঁ, ওই আপনার অধিকাংশই যে যারা আছে তারা এরকম জবের পাশাপাশি এই কাজটা করে। না ওই ভাইটা খুব ধরা খাইছে ভাই, অনেক টাকা, লাখ হ্যাঁ, টাকা প্রায়। ভুল জায়গায় ভাই ইনভেস্ট করলে তো এরকম হবেই। হ্যাঁ, সঠিক ওই জায়গায় আসতে হবে, আমি সঠিক। যেখানে গ্রাফিক্স এর কাজ শিখছিলাম ভাই, ওইখানে গেছিল। আচ্ছা আচ্ছা। ওই ভাইটা হলো সিটার এক কথায়, ইমন ভাই। আপনার মার্কেটের হচ্ছে এখন যে সিচুয়েশন, প্রফেশনাল ভাবে কোনো কাজ শিখবেন আপনি, ধরেন যে এমন লেভেলে কম্পিটিশন এখন আপনাকে, অনেকের আছে 2-3 ইয়ার বসে মনে করেন বসে আছে বড় বড় মার্কেট প্লেসে, কোনো অর্ডার নেই, ঠিক আছে? আপনি ওইটার পাশাপাশি এটা অনেকে আছে যারা এইসব সাইড ওয়ার্ক করে, সাইড জব হিসেবে সার্ভে করে। হ্যাঁ, ধরেন পার ডে আপনার হচ্ছে $5 $10 করে আর্ন করতেছে তারা, ঠিক আছে? সেজন্য সাইড জব হিসেবে আপনারা নিতে পারেন এটা, বা মেইন জব হিসেবে যদি ফুল টাইমে কেউ নিতে চান সেটাও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দুইটাই বললো ভাই। পসিবল, কিন্তু মূল জিনিসটা হলো কি আপনার হচ্ছে টার্গেট থাকতে হবে যে আমি এক কাজটাকে ভালো মতো শিখবো। কাজটা আপনি ভালো মতো ওয়ান টাইম শিখে নেবেন, আপনার সারা জীবন একই জিনিস অ্যাপ্লাই করতে হবে, কাজ কোনো চেঞ্জ নাই এই কাজের, এবং চেঞ্জ হবে না। হ্যাঁ, ওই 2015-16 সাল থেকে যখন আমরা করতেছি তখন থেকে এই কাজ একই আছে এবং সারা জীবন একই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না কখনো। হ্যাঁ, এবং এই কাজটা মার্কেটে হচ্ছে ফিউচার প্রুফ, এই কাজটা কখনো আপনার মার্কেট আউট হবে না। আপনার মূল কাজটাই হচ্ছে কোনো ব্র্যান্ড প্রোডাক্ট বা কোম্পানি সম্পর্কে রিভিউ দেওয়া, ঠিক আছে, ওই কোম্পানিগুলোকে। এবং এই দুনিয়াতে যতদিন আপনার হচ্ছে এই ব্র্যান্ড প্রোডাক্ট রিভিউ সম্পর্কে কোনো জিনিস থাকবে, ততদিন পর্যন্ত আপনার ধরেন এই কাজগুলো থাকবে, এই কাজগুলো কখনো মার্কেট আউট হবে না। হ্যাঁ, এআই আসুক বা আপডেট আসুক বা যে কোনো কিছু হোক, আপনার এই কাজের কোনো কখনো চেঞ্জ হবে না, সেম থাকবে। শুধু ওয়ান টাইম আপনাকে কষ্ট করে কাজটা একবার জাস্ট শিখে নেবেন, আপনার ধরেন যে এখান থেকে একটা লাইফ টাইম আর্নিং করতে পারবেন। সব প্রসেস সেম, আচ্ছা শুধু আপনাকে কষ্ট করতে হবে প্রথম দিকে একটু জাস্ট শেখার জন্য, যে আমি শিখে নিচ্ছি যে এই কাজটা কিভাবে করব আমি। আর কাজের এরকম কোনো কঠিন বিষয় নাই, আপনার হচ্ছে খুব সিম্পল জিনিস, আপনার এই কোশ্চেনগুলো যদি আপনার খালি আইডিয়া হয়ে যায় সব কিছু, যে আমি কি অ্যান্সার দিচ্ছি এবং আপনাকে কি প্রশ্ন করা হচ্ছে এবং আমি কি অ্যান্সার দিব এই অনুযায়ী, খুব সিম্পল কোশ্চেন করবে আপনাকে। হ্যাঁ, একটু হালকা মাথা খাটায় আপনাকে অ্যান্সারটা দিতে হবে, তাহলে আপনি হচ্ছে সব কিছু ওকে, ঠিক আছে? এইটাই, এবং হচ্ছে কিছু রুলস ফলো করতে হবে, ট্র্যাপ কোশ্চেনগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, সার্ভেগুলোর সময় মেনটেন করে করতে হবে, স্পিড রান করা যাবে না, এইটাই হলো মেইন জিনিস, ঠিক আছে? তারপর হচ্ছে আচ্ছা আপনার, ভাই আমার জি বলেন। ভাই আমার মোবাইলের মধ্যে একটু সমস্যা আছে, মানে ব্যাকগ্রাউন্ডে যখন গোলগিন রান রাখি তখন আচ্ছা আচ্ছা পরের বার মানে স্ক্রিনশটটা ট্রান্সলেট করতে গেলেই কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যায়, মানে প্রথম দিকে আসে আর কি। আচ্ছা যেমন আমি যদি এটা ক্লাউড ফোনের মাঝে করি তাহলে কি এটা হচ্ছে আপনার প্রবলেমটা কি, এটার প্রবলেম হচ্ছে আপনার ফোনের র্যামের জন্য এরকম হয়। হ্যাঁ, মানে র্যাম যদি, ওইটাই কি RAM? হ্যাঁ জি, আপনার ফোনে র্যাম যদি একটু কম থাকে এটাই প্রবলেমটা হয়, ডাটাগুলো রিসেট হয়ে যায়, ঠিক আছে? র্যামটা জি। ফ্রি করো অটোমেটিকলি, তখন আপনার ধরেন যে ওই ডিভাইসে ধরেন যা যা কিছু ব্যাকগ্রাউন্ডে ছিল ওইগুলো ধরেন আবার ফ্রেশ ভাবে চলে আসে। হ্যাঁ, একটু হাই কনফিগারেশন এটাই ফোন অনেক হলে। কিছু করছি কিন্তু জি জি। কোনোভাবে হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন প্রবলেম, আপনার ফোনের কনফিগারেশনটা যদি একটু ভালো থাকে তাহলে ধরেন ব্যাকগ্রাউন্ডে আপনি কাজ করার সময় অন্য কিছু রাখবেন না। হ্যাঁ, ধরেন শুধু জাস্ট গো না অন্য লগইনটা কিছু রাখবেন, রাখি না, যদি গো এটাই। লগইনটা রাখবেন। আপনার ফোনের র্যাম কত? RAM 4 GB কিন্তু ওই 4 জিবি ফুল ভাই। থাকে, সবসময় ফুল এখন থাকে। হ্যাঁ, 4 জিবি হিসাবে ভাই ওটা ফুলই থাকে, বুঝছেন? ওই ধরেন যদি জি। একটু মানে ইয়া করা যায়, ধরেন র্যামটা যদি একটু বেশি থাকে তখন ধরেন আপনি ওই ফোনে ফোনে দেখবেন যে অপশন থাকে কিছু আপনার হচ্ছে র্যাম ক্লিয়ার করার, আপনার হচ্ছে পিসি ওই কাজ করার আগে ফোনের র্যামটা ক্লিয়ার করে নিলেন, নিয়ে তখন কাজ করবেন। হ্যাঁ, এবং হচ্ছে একসাথে 2টা 3টা প্রোফাইল রান না করে এট এ টাইম একটা প্রোফাইল রান করে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা যে জি। বিভিন্ন ক্লাউড ফোন আছে না, এগুলাতে যদি আমি লগইন দিয়ে কাজ হ্যাঁ, করি করতে পারবেন, তাহলে কি কোনো সমস্যা হইব? কোনো সমস্যা নেই। না এটাকে ডিএনএস লিক না কি যে বললেন, এরকম কি হইব না, কিছু? ওরকম কিছু হবে না। আপনার হচ্ছে ওই যদি সেটিংটা ঠিক মতো করে নেন, ঠিক আছে, তাহলে হবে না। ওই ওই যে লোকেশন। ক্লাউড ফোনের ভিতর জাস্ট খালি আপনি গোলগিন ইনস্টল করবেন, ঠিক আছে?
ইনস্টল মানে করে কোনো সেটিং করা লাগবো? আপনি গোলগিনের সেটিং ওই যে ফার্স্ট কোর্সের ফার্স্ট 2টা ভিডিওতে পেয়ে যাবেন। না এটা না, এটা না, ওই জি, যে ফোনের সেটিং ফোনে আর ফোনের। কিচ্ছু সেটিং করতে হবে না, গোলগিনের ভিতরেই সব সেটিং। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ফোনে আর কোনো সেটিং করতে হবে না আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আপনি যখন ওই যে এটা আপনার জিনিস। অন্য কোনো সফটওয়্যার দিয়ে কাজ করবেন, যেমন হচ্ছে আপনার ওই টার্ন টু সক্স, টার্ন টু ট্যাব, তখন আপনার ফোনের অনেক সেটিং চেঞ্জ করতে হবে, ওটা খুব ঝামেলা। এবং হচ্ছে আপনার ডিএনএসটা লিক হয় তাও, ঠিক আছে, এবং অনেক কিছু ডাটা ইনফরমেশন লিক হয়, এটা কোনো দরকার নেই, অতিরিক্ত ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, আপনারা এই যে গোলগিন জি, দিচ্ছেন, আমি গোলগিনের সিস্টেম দেখাই দিছি ফ্রিতে, মনে করেন 40 দিন জি, ব্যবহার করবেন, 40 দিন পর পর রিসেট করতে পারবেন। ঠিক আছে, 1000 টাকা করে প্রোফাইল পাবেন। এগুলা। ঠিক আছে, 1000 টাকা করে প্রোফাইল পাবেন, তো ওখানে ওখানে ধরেন আপনার যে আনলিমিটেড প্রোফাইল ক্রিয়েট করতে পারতেছেন। আপনার ওই লগইন দিয়ে কাজ করলে হবে কি, কোনো ডাটা ইনফরমেশন কোনো কিছু লিক হবে না, ডিএনএস লিক হবে না, কোনো তথ্য লিক হবে না, আপনার ফোন ডিভাইস ট্র্যাক করতে পারবেন না, আপনার ওই কুকি বলেন, সাইট ডাটা বলেন, যে কোনো কিছু থাকলে ওইগুলো কোনো ফোনের কোনো ইনফরমেশন আপনি ওয়েবসাইট 5 সার্ভে বলেন বা সার্ভে সাইটের ওয়েবসাইট বলেন, সেগুলো ট্র্যাক করতে পারবেন আপনাকে। হ্যাঁ, এবং হচ্ছে আপনার এই মেইন জিনিস যেটা, সেটা হলো আপনার আইপি লিক হয়, ডিএনএস লিক হয়, এগুলো হবে না গোলগিন দিয়ে কাজ করলে। ঠিক আছে, অনেকে বিভিন্ন গ্রুপে বলে যে আপনার হচ্ছে আইল্যান্ডে কাজ করতে, ব্রেভ ব্রাউজার দিয়ে কাজ করতে, এইগুলো সব ফাও ভাই, এগুলো দিয়ে করবেন আপনার অ্যাকাউন্ট ধরেন যে মনে করেন রেস্ট্রিকশন খেয়ে যাবে, ব্যান খেয়ে যাবে। হ্যাঁ, ডিভাইস ডিটেক্ট হয়ে যায়। কিন্তু ফোনে গো লগইন দিয়ে করা যায়, অনেকে জানে না, ফোনে গো লগইন দিয়ে করতে পারবেন আপনারা, এবং ফোনে গো লগইন দিয়ে করতে হবে আপনাদের। ঠিক আছে, আর গো লগইন দিয়ে করলে আপনাদের কোনো ওই যে অনেকে টাইম জোন চেঞ্জ করে আইপি কানেক্ট করে, ওটা কিচ্ছু করতে হবে না, অটোমেটিক টাইম জোন এটা তো চেঞ্জ। ওটাই হয়েছে। হ্যাঁ, অটো হয়ে যাবে গো লগইনের ভিতরে, সব কিছু অটো হয়ে যাবে, শুধু আপনি আইপি জাস্ট সেট করবেন এবং হচ্ছে সেটিংগুলো করে নেবেন। হ্যাঁ, পিসিতেও কিন্তু সেম, আপনি জাস্ট খালি আইপি জি। বসাবেন এবং কাজ করবেন, আর কিচ্ছু করতে হবে না আপনাদের ফোনের পিসির আচ্ছা, আপনার। প্রোটন মেলে দেখলাম, জি, জি একটা কথা, প্রোটন মেলে দেখলাম যে 500 MB না কি জানি একটা লিমিটেশন আছে। তখন এটা মেইলের কি লিমিট, আবার মেল আসবে না নাকি? মেইলের লিমিট না ওইটা, আপনার প্রোটনের হচ্ছে ওইটা একটা ফ্রি একটা ভিপিএন আছে। হ্যাঁ, ওই ভিপিএন এর লিমিট, ওটা আপনি ভুল দেখছেন, ওটা কোনো প্রবলেম ও, না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওটা কোনো প্রবলেম না। জি, আপনারা এই ইয়াহু ব্যবহার করতে আচ্ছা। পারেন, প্রোটন মেইল ব্যবহার করতে পারেন, জিমেইল ব্যবহার করতে, আউটলুক কেউ ব্যবহার করেন না। আউটলুকে কয়েকদিন আগে না, একটা আউটলুক। সেলের আপনার হচ্ছে উইথড্র আর্টসে 5 সার্ভে থেকে সে আউটলুক অ্যাকাউন্ট লগ আউট দিয়ে রাখছিল, লগ ইন দিতে যায় দেখে যে ওখানে নাম্বার চায়, কোনো নাম্বার দিয়ে আর ভেরিফাই হয় না। ঠিক আছে, ওই অ্যাকাউন্ট বহুত চেষ্টা করেও ভেরিফাই করা সম্ভব হয়নি। ঠিক আছে, আপনার হচ্ছে আউটলুকটা কেউ ইউজ করেন না ভুলেও। এবং হচ্ছে 5 সার্ভে হেইক্যাশ প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনারা আলাদা 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 আইপি নিয়ে কাজ করবেন এবং হচ্ছে 5 সার্ভেতে ধরেন অ্যাকাউন্ট খুললেন, একটা জিমেল দিয়ে খুলবেন, আবার নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, আরেকটা নতুন জিমেল নিতে হবে, কিন্তু তখন এইটা দিয়ে আর খোলা যাবে না। এগুলো তো জানি। কিন্তু একটা জিমেল দিয়ে আপনি 5 সার্ভে, হেইক্যাশ, প্রাইম ওপিনিয়ন তিনটাতে ধরেন যে অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা করে, ওয়ান জিমেল, ওয়ান অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার হচ্ছে ওয়ান আইপি। ওয়ান হ্যাঁ, অ্যাকাউন্ট। ঠিক আছে, এইভাবে আপনারা কাজ করবেন। আপনাদের ধরেন যে এই মানে অ্যাকাউন্টগুলো সিকিউর থাকবে। হ্যাঁ, ব্যানটা অ্যাভয়েড করতে পারবেন, আপনারা টেকনিক্যালি সমস্যা অ্যাভয়েড করতে পারবেন। এবং আপনারা অ্যাকাউন্ট খোলার সময় সবসময় মাথায় রাখবেন যে যে স্টেটের আইপি নিছেন সেই স্টেটের আইপি অনুযায়ী এসএসএন বের করে অ্যাকাউন্টটা খোলার। হ্যাঁ, এবং হচ্ছে যখন আপনারা উইড্রো দিবেন সেটা ফলো করার চেষ্টা করবেন, যে স্টেটের আইপি ছিল উইড্রো দেওয়ার সময় সেই স্টেটের আইপি এবং এসএসএন অনুযায়ী ইনফরমেশন আপনাদের ওই অনুযায়ী নিয়ে উইথড্রটা দেওয়ার সময় এটা ট্রাই করবেন, টেকনিক্যাল এররটা অ্যাভয়েড করতে পারবেন। এবং হচ্ছে আপনাদের ধরেন যে এই এই যে এসএসএন এর যে ইনফরমেশনগুলো, হ্যাঁ, এগুলো কখনো ভুল করা যাবে না আপনাদের সার্ভের ভিতরে, এগুলো ভুল করলে কোনো মাফ নাই। যারপর ডকুমেন্টের ইনফরমেশন থাকে, বিভিন্ন ক্রিটিক্যাল ইনফরমেশন, ওগুলো ভুল করা যাবে না। হ্যাঁ, একবার যেটা দিবেন, আর সব সাইটেই কিন্তু সব সার্ভেতেই যেটাই করেন আপনার কিন্তু অ্যান্সার কিন্তু সবসময় সেমই দিতে হবে। ধরেন যে আপনি 5 সার্ভেতে কাজ করলেন, এই কোশ্চেনের অ্যান্সার দিলেন নো, আপনার এই ফেক প্রাইম ওপিনিয়নও তার একই কোশ্চেন আসলো, আপনাকে ওই নই দিতে হবে, বুঝেন নাই? আপনার হচ্ছে এই মানে এটা হচ্ছে একটা ধরনের আপনার ইউনিভার্সাল ডকুমেন্ট, ধরেন আপনি জুনিয়র যে সার্ভে সাইটে কাজ করেন আপনার এই সেম অ্যান্সারই দিতে হবে। কথা বুঝছেন? এই অ্যান্সারের কোনো চেঞ্জ নেই, জাস্ট ওয়ান টাইম, এই জন্য আমি বলতেছি শুধু শিখে নেওয়াটা ওয়ান টাইম। ঠিক আছে, আপনার এই অ্যান্সারগুলো কোশ্চেনগুলো সব এক জায়গাতেই সব মনে করেন সেম আসবে, সব জায়গাতেই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো। ঠিক আছে, হালকা কিছু চেঞ্জ থাকতে পারে কিন্তু সব জায়গায় সেম, কোনো চেঞ্জ নাই। সব সার্ভে সাইটে যে কোনো সার্ভের ভিতরে আপনাকে সেম কোশ্চেনগুলো শুরুতে এবং শেষে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এবং সার্ভের ভিতরে আপনারা প্রথম 15-20টা কোশ্চেন দেওয়ার সময় খুব সাবধানে দিবেন, এইটার উপরেই নির্ভর করে আপনাকে কোয়ালিফাই করবে নাকি। হ্যাঁ, এগুলো কোনো উল্টাপাল্টা অ্যান্সার দিবেন না। সার্ভে ম্যাচ করার জন্য আপনার হচ্ছে সবগুলো অ্যান্সার অনেকে সিলেক্ট করে দেওয়া যায়, ওগুলো করবেন না। বাস্তবসম্মত একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন এবং টাইমটা মেনটেন করবেন। আপনাকে ধরেন একটা কোশ্চেন দিছে সামনে,
আপনি ধরেন যে এটা পড়তেও তো আপনার ধরেন যে মিনিমাম 15-20 সেকেন্ড সময় লাগবে, তাই না? এবং অ্যান্সারগুলো বুঝতেও তো 15-20 সেকেন্ড সময় লাগবে। ধরেন আপনি ওইখানে কি করলেন যে ধাপধুপ করে 2টা 3টা অ্যান্সার দিয়ে চলে গেলেন, এটা কিন্তু প্রবলেম হবে। আপনি ধরেন যে এটা ওয়েট করতে হবে আপনাকে মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড ওই কোশ্চেনটাতে, ঠিক আছে? আপনি ধরেন যে কারণ আপনি অ্যান্সারগুলো ধরেন জানেনও, আপনি ধরেন যে ওইটা দিয়ে একটু ওয়েট করবেন কিছুক্ষণ, হ্যাঁ, মানে বাস্তবতাটা মেনটেন করবেন। আচ্ছা, অনেক সার্ভে বলে তো 15 মিনিট বা 8 মিনিট লাগবে, কিন্তু না, এটা আমার এটা তো ভুল লাগে জিনিস, 40 মিনিট এটা ভুল 45 মিনিট। জিনিস। ওটা আপনাদের ওটা এক ধরনের স্ক্যামও বলতে পারেন। কোনো সার্ভেতে আপনার হচ্ছে অত মনে করেন কম টাইম লাগে না, ওরা যা বলবে ধরেন তার থেকে অলওয়েজ ধরবেন 2 গুণ কি 3 গুণ টাইম মাস্ট বি লাগবে, ঠিক আছে? কিন্তু ওইটাই আমি কিন্তু দেখছি। এটা কমে আসবে আস্তে আস্তে। আপনারা হচ্ছে যখন কাজ করে করে যখন একটা এক্সপিরিয়েন্স লেভেলে চলে যাবেন তখন দেখবেন যে 15-20 মিনিটে যে কোনো সার্ভে কমপ্লিট হয়ে যাবে হাইস্ট, ঠিক আছে? এই হাইস্ট, জন্য তো বলি 5 মিনিট লেখা, তারপর আধা ঘন্টা কেন? হ্যাঁ, হাইস্ট 15-20 মিনিটে তখন আপনারা যে কোনো সার্ভে কমপ্লিট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনাদের মনে করেন যে এই মানে মূল জিনিসগুলো হলো এইগুলো, এইগুলো রুলস ফলো করবেন, হ্যাঁ? এইগুলো কিন্তু কোনো কঠিন জিনিস না, এটা খুব সহজ জিনিস। কোর্সের ভিডিওগুলো বারবার দেখলে আপনারা এই সম্পর্কে A to Z আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ? আর হচ্ছে আপনাদের এই কিভাবে কাজ করবেন, কিভাবে আপডেট করবেন, মানে আপডেট অনুযায়ী কাজ করবেন সবকিছু বলে দেওয়া হলো, এবং সামনে আরো কিছু চেঞ্জ আসলে ওগুলো বলে দেওয়া হবে। এবং আপনারা এইভাবে জাস্ট খালি রিপিটেডলি অ্যান্সারগুলো দিয়ে যাবেন, হ্যাঁ? অ্যান্সারের কোনো পরিবর্তন নাই, কোশ্চেনের কোনো পরিবর্তন নাই, সব কিছু সেম, শুধু আপনাকে বারবার দিতে হবে এবং মনে রাখতে হবে, দিতে হবে এবং মনে রাখতে হবে। এইটাই মেইন জিনিস। এইটা যখন আয়ত্ত করে ফেলাইতে পারবেন তখন দেখবেন যে আপনার সার্ভেগুলো করবেন, আপনার 100% সাকসেস রেট থাকবে, ঠিক আছে? দেখবেন যেটা করতেছেন ওইটাই হবে, যে অ্যাকাউন্ট কমপ্লিট করবেন দেখবেন ওইটাই উঠে আসবে, আপনি গ্যারান্টি থাকবেন যে আমার এটা হবেই, ঠিক আছে? তাহলে আপনারা এই রুলস ফলো করে কাজ করবেন, এবং হচ্ছে আপনাদের কোনো সমস্যা যদি থাকে ওইখানে আপনার গ্রুপে নক দিবেন, অথবা আমাদের এখানে আমার ইনবক্সে যে কোনো সময় আপনারা নক দিবেন, ঠিক আছে? নক দিলে যে কোনো সময় আপনারা এরকম লাইভ মিট দিয়ে দিব, হ্যাঁ, এরকম লাইভ মিটে আপনারা ধরেন এসে সলিউশন নিয়ে যেতে পারবেন যে কোনো সমস্যা যে কোনো টাইমে, ঠিক আছে? এনি টাইম, এনি টাইপের প্রবলেম আসলে আপনারা সলিউশন দিয়ে দিব ওইখানে। আপনারা এই অনুযায়ী রুলসগুলো ফলো করে কাজ করবেন। কাজ কিন্তু খুবই সহজ জিনিস, এটা প্রথম দিকে এসে কঠিনও লাগতে পারে আপনাদের একটু, কিন্তু কাজটা কিন্তু খুব সহজ আসলে। আপনাকে জাস্ট কোশ্চেন করতেছে, আপনি জাস্ট খালি মতামত দিবেন যে আমি এটা মনে করি বা ওইটা মনে করি, ঠিক আছে? বা এইটা অ্যান্সার, মানে হচ্ছে আপনার ওই প্রশ্নটার বেসিসটা বোঝাটা, প্রশ্নটার মিনিংটা বোঝাটা হলো মেইন, হ্যাঁ? প্রশ্নটা কি করতেছে, এবং এটা কোনো কঠিন প্রশ্ন করবে না আপনাকে, এমন কোনো কঠিন আপনার প্রশ্ন করবে না যেটা আপনি দিতে পারবেন না। এখানে এমন প্রশ্ন করবে যেটা আপনি অবশ্যই দিতে পারবেন, হ্যাঁ? শুধু আপনাকে বুঝতে হবে যে আমার কি দিতে হবে এখানে। আপনি ইউএসএ ইউকের একজন নাগরিক, আপনাকে ওই অনুযায়ী অ্যান্সারগুলো দিতে হবে, এবং এই যে অধিকাংশ অ্যান্সার যেগুলো আপনারা দিতে পারবেন না, চ্যাট জিপিটি থেকে ওখানে নিয়ে এসে অ্যান্সারগুলো বসাইতে হবে বা দিতে হবে, হ্যাঁ? খুব ইজি। আচ্ছা, তাহলে আজকে আপনারা ওই যা দেখালাম এগুলো রুলস ফলো করে, নতুন যারা আছে ওই ডকুমেন্ট, তারপর হচ্ছে ওই জিমেল ক্রিয়েটের ভিডিও, কোর্সের ভিডিও যেটা দিয়ে দিছি সেটা বারবার দেখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ডকুমেন্টের কোশ্চেনগুলো ফলো করবেন, অ্যান্সারগুলো আপনারা কিভাবে দিবেন ওই কোর্স ইয়ার ভিতরে, কোর্সের ভিতরে দেখে নেবেন ভালোভাবে, হ্যাঁ? ডকুমেন্ট থেকে প্রশ্নটা কিভাবে আপনারা হচ্ছে বের করে নেবেন, কিভাবে ওই অনুযায়ী অ্যান্সার দিবেন এবং মনে রাখবেন, হ্যাঁ? তারপর হচ্ছে আপনাদের ধরেন যে এই আইপি গুলা কিভাবে ব্রাউজারে সেট করবেন, হ্যাঁ? তারপর হচ্ছে আপনারা কোন সাইটে হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, সব কিছু কিন্তু দেখানো আছে, আপনারা ফলো করে নেবেন, নিয়ে ধরেন যে ওইভাবে জাস্ট খালি অ্যাপ্লাই করবেন, এবং হচ্ছে এই সময় ইয়া করে আপনারা ধরেন যে মেনটেন করে কাজটা করবেন যেভাবে বলে দিছি আমি ভিডিও শুরুতে, হ্যাঁ? 5 সার্ভে করেন, প্রাইম ওপিনিয়ন করেন, হেইকেশ করেন, যেখানেই করেন, যে সাইটে করেন, আপনারা এইভাবে ফলো করে কাজ করবেন, আপনাদের সাকসেস রেট হবে ইনশাল্লাহ ভালো হবে, হ্যাঁ? এবং হচ্ছে আপনাদের এই কিছু ইউএস এর স্টেট আছে যেগুলোতে কাজ করবেন, যারা ইউএসএ থেকে কাজ করেন, ইউএস এর কিছু স্পেশাল কিছু স্টেট আছে যেগুলোতে সাকসেস রেট ভালো। ধরেন যে আপনার এই 15টা 20টা অ্যাকাউন্ট খুললেন, ধরেন ওর ভিতরে অর্ধেকের বেশি আপনার হচ্ছে অ্যাকাউন্টে উইথড্র 100% আসবেই, হ্যাঁ? ওই স্টেটগুলোতে কাজ করবেন, ওই স্টেটগুলোর লিস্ট গ্রুপে দেওয়া আছে আপডেট, ওখানে দেখে নেবেন উপরের দিক থেকে আপনারা যারা নতুন, আর যারা পুরাতন তারা তো জানেনই। আর যারা ইউকেতে আছেন, যারা ইউকেতে কাজ করতেছেন, তারাই হচ্ছে ইউকেতে যে কোনো স্টেটে কাজ করতে পারেন, যে কোনো জায়গায় কাজ করতে পারেন, কিন্তু লন্ডনে করলে ভালো হয়, হ্যাঁ? এবং কোন আইএসপি দিয়ে কাজ করবেন, ঠিক আছে?
যারা পিসি থেকে করবেন কোন আইএসপি সিলেক্ট করবেন, হ্যাঁ, বা হচ্ছে কোন ইয়াতে কাজ করবেন, ওটা সব বলা আছে, আপনারা ওইভাবে সিলেক্ট করে কাজ করবেন, হ্যাঁ। এবং হচ্ছে যারা ফোনে কাজ করবেন তার ধরেন যে ওইখানে আপনাদের যা আইএসপি আসবে ওগুলো সবই ভালো, ওইগুলো থেকে আপনাদের কোনো মানে চেঞ্জ করতে হবে না, ওখানে যা পাবেন সবই মানে একবারে ভালো কোয়ালিটি, হ্যাঁ, একবারে হাইয়েস্ট কোয়ালিটির আপনার জিনিস থাকবে ওর ভিতরে, ওখানে কোনো চেঞ্জ করতে হবে না, আপনাদের ওইটা দিয়ে জাস্ট খালি ব্রাউজারে সেট করে কাজ করে যাবেন যারা ফোনের ইউজার। আর হলো হচ্ছে আচ্ছা, আপনাদের, হেকেশ আর জি, ওই যে 5 সার্ভার হেকেশের এসএসএন তো দুই রকম হতে হবে না, এইভাবে তো আমি করতেছি। আপনার এসএসএন এর ইনফরমেশন ধরেন যে এই যে জিমেইল এবং নাম, ঠিক আছে, হুম, এবং পাসওয়ার্ড, জি। এই তিনটা জিনিস চেঞ্জ করে নেবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে, আর নিচের এগুলো কোনো কিছু না চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই। কথা বুঝতে অ্যাড্রেস পারছেন? চেঞ্জ করা লাগতো না? না, অ্যাড্রেস চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। 5 সার্ভেতে এখন দুইটা যদি অ্যাকাউন্ট আপনি কি একই ডিস আইপি, দিয়ে করা যাবে? অনেকে করতে চায় না এই জিনিসটা, কিন্তু যদি আপনি পারেন তাহলে আপনি ওই আইপি জি। অনুযায়ী এসএসএন বের করে নেবেন। এসএসএন বের করতে বেশি সময় লাগে না, কিন্তু 5 মিনিট লাগে হাইস্ট। না, এসএসএন বের হলে তো ভালো হয়। হ্যাঁ, বের করা ভালো হয়, কিন্তু এটা অনেকে অলসামি করে কেউ করতে চায় না অনেকে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি জিজ্ঞেস করে যে ভাই এক এসএসএন দিয়ে করতে পারবো নাকি, আপনি করেন, কোনো সমস্যা না, নেই, আমি কিন্তু বলছি এসএসএন বের যে করে নিতে হেকেশ আর পারলে, জি, হ্যাঁ, ওইগুলোতেও সেম, হেকেশ আর 5 সার্ভ। ওইগুলোও সেম। আপনার এসএসএন যদি নতুন বের করে নিতে পারেন সবচেয়ে বেস্ট হয়। আপনি যদি চান পুরাতন এসএসএন দিয়ে কাজ করবো আমি, তাহলে শুধু আপনার জিমেইলটা, জিমেইলের পাসওয়ার্ডটা এবং নেমটা চেঞ্জ করে নেবেন, ফেক নেম জেনারেটর থেকে যে কোনো একটা নেম নিয়ে নেবেন আপনি, ঠিক আছে। ফেক নেম জেনারেটর যাবেন, যে এখান থেকে কোনো একটা নেম নিয়ে নেবেন আপনি, ইউএস এর ধরেন কোনো একটা ব্যক্তির মেল মেল কোনো এসএসএন নিয়ে নেবেন, নেম নিয়ে নেবেন, বাস এইটুকুই, আর কিচ্ছু করতে হবে না আপনাকে, যদি একই এসএসএন দিয়ে কাজ করতে চান। আর যদি নতুন এসএসএন বের করে নিতে পারেন তাহলে খুব ভালো, খুবই খুবই ভালো হয়, হ্যাঁ। আর আপনি জিমেইল আর এসএসএন এর নামটা যদি সেম ঠিক রাখতে আছে। পারেন, সেম রাখতে পারেন যদি, তাহলে ভালো, আর সেম না রাখলেও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আর আপনি 5 সার্ভে হেইক্যাশ প্রাইম ওপিনিয়ন যেখানে কাজ করেন, ঠিক আছে, আপনি ধরেন যে এই এই 5 সার্ভে হেইক্যাশ প্রাইম ওপিনিয়ন যেখানে কাজ করেন, আপনি ধরেন নাম্বার চাবে 5টা সার্ভে করার পর, হ্যাঁ, নাম্বারটা 100% ভেরিফাই করতে হবে আপনাদের। নাম্বার ভেরিফাইয়ের সময় আমাকে নক দিবেন, এসএসএন এর আপনার হচ্ছে এই স্টেট, জিপ এবং সিটি, এটা আমাকে দিবেন, দিয়ে বলবেন ভাই এই ক্যাশ বা 5 সার্ভে নাম্বার লাগবে, ঠিক আছে, ওই অনুযায়ী নাম্বার ভেরিফাই করে নেবেন আপনারা আমার থেকে। নাম্বার ভেরিফাইটা কিন্তু মাস্ট, ঠিক আছে, নাম্বারটা অবশ্যই ভেরিফাই করে নেবেন এখন। হ্যাঁ, এখানে 5 সার্ভে এই ক্যাশ প্রাইম ওপেনের আপডেট আসছে অনেকগুলো, আপডেটের পরে কিন্তু নাম্বারটা ভেরিফাই করতে হবেই এখন, ঠিক আছে। এই, আচ্ছা, তাহলে আপনারা এই রুলসগুলো ফলো করে কাজ শুরু করে দেন, আর হচ্ছে রানিং কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাকসেস রেট ভালো থাকবে, এবং হচ্ছে যে কোনো আপডেট আসলে সেগুলো ক্লাসে বলে দেওয়া হবে, আপনাদের কোনো সমস্যা হইলে সলিউশন দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করবেন, আপনারা ইনবক্সে নক দিবেন যে কোনো সময়, আপনাদের ওই সলিউশন দিয়ে দেওয়া হবে, মিটে নিয়ে আইসা ধরেন ওইখানে আপনারা সলিউশন পেয়ে যাবেন যে কোনো সমস্যার।